إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চিকন করো, সাউন্ড ক্লিন করো, নয়েজ কমাও। মহব্বতে কণ্ঠ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরেকটু পরিষ্কার হবে وكلهم من رسول الله ملتبس غرفا من البحر أو رشفا من الديم اللهم وعلى آل سيدنا ज़ियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना अल्लाहुम्मा
وعلى آل سيدنا প্রবাকি হাওয়ায় যাকে মদিনা पहुँचा दो सलाम मेरा रौज़ा को मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़सालिही। আসুন মহব্বতের সাথে 2-1 মিনিট সময় জবান খুলে জিকির করে আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করি। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এদিকে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চিকন করবা সফট হবে ক্লিন হবে চিকন একবারে আপনার হাই সবটাকে দাও বেস একবারে লো করা আছে বেস একবারে লো করা আছে আর পিছনে আপনার গাছে হরেন আছে তাই হরেনের পিছন সামনে পাইতেছেন দেখি ওটা ফিরে দাও তাহলে সম্ভব না তারপরে সাইড বন্ধ হয়ে থাকবে এই কারণে সমস্যা ক্যান্ডেল আরেকটু বাড়বে সব حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো जिक्रे अल्लाह करते हो राहे जन्नत चलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা তো ডিস্টার্ব করতেছে এই ছেলেগুলো সারা এইগুলো কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার থানা সিনাই ইউনিয়নের কালুয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থান ময়দানে আয়োজিত আজকের তাফসিরুল তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কারি মোহাম্মদ আইনুল হক বারাকাল্লাহু ফি উমরি, খতিব কালুয়া পুরাতন জামে মসজিদ,
আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মণ্ডল সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, বিশিষ্ট ব্যবসায়ী, রংপুর। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্যে কণ্ঠ খুলে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রসুলগণের ইমাম, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১০০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি বোরহানউদ্দিন সালেহী সাহেবের কণ্ঠে। সহকারী মৌলভী হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা। আরও অনেকেই বক্তব্য রেখেছেন। আল্লাহ তাআলা প্রতিটি সহি কথার উপর আমল করার তৌফিক আমাদের দান করুন। কষ্ট হচ্ছে আমিন বলতে আপনাদের? মনোযোগ কি আমার দিকে আছে? যে সকল যুবক বন্ধুগণ দাঁড়িয়ে আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা বাম পাশে একটু জায়গা খালি আছে, বাম পাশে যদি দাঁড়িয়ে না থেকে দয়া করে বসে যান, কিংবা এই যে সামনে বসতে পারেন, আমাদের প্যান্ডেলটা কানায় কানায় ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আজকে উপস্থিত হয়েছি শারীরিক খুবই ক্লান্তি নিয়ে। আমি গত পরশুদিন আপনাদের লালমনিরহাটে ছিলাম, হাতীবান্ধা নওদাবাস দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে। গতকাল ছিলাম মহেশখালী। মহেশখালী নাম শুনছেন? বাংলাদেশের আরেক প্রান্ত, লবণের এলাকা, কক্সবাজার। আজকে এখানে আসা আমার শরীরের শক্তি থেকে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকে এসেছি। যদি আপনারা দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, কিছু কথা আপনাদের খেদমতে খুব কম সময়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ভূমিকায় অযাচিত কোনো কথা বলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনারা, আমার বিশ্বাস, আপনারা প্রতিটি মানুষ খেটে খাওয়া মানুষ, দিনের বেলা পরিশ্রম করেন, কথা বলে না। আমি কি ঠিক বলছি? তো আপনারা দিনের বেলা পরিশ্রম করেছেন, রাতের বেলা মাহফিল শুনতে এসেছেন। এই যে কষ্ট, পরিশ্রম, বসে থাকা, না ঘুমিয়ে জাগ্রত থাকা, এটি যেন সওয়াবে পরিপূর্ণ হয়ে যায় এবং এই কষ্ট যেন আমাদের এতটাই মিষ্ট হয়, আমাদের আখেরাত যেন উজ্জ্বল হয়ে যায়, সেই চেষ্টা আমরা প্রতিটি মানুষ করব। পারবো তো ইনশাআল্লাহ? এখানে যারা এসেছেন, ওয়াজ মাহফিল হলে দেখা যায় মেলাগুলোতে প্রচুর পরিমাণ যুবক ঘোরাফেরা করে, বুড়া মানুষ
বসে বসে চা খায়। আবার কারো কারো তো অভ্যাস আছে মোমবাতি টানার, ঠিক কিনা? তো রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মানুষগুলো যদি মাহফিলে আসে, মাহফিলের সৌন্দর্য রক্ষা পায়, ঠিক না? এক, আপনারা যারা এসেছেন বসে আছেন, আপনাদেরকে কি আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিবেন? যারা মাহফিলে এসেছেন শুধুমাত্র আল্লাহ ও তার হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য 5টি পুরস্কারের বরাদ্দ হয়ে গেছে। খুশি হন নাই সবাই? সুবহানাল্লাহর আওয়াজে তো কবরস্থান সংলগ্ন মাঠে বসে আছেন, কবরস্থানের কিছু ছোঁয়া মনে হয় লেগে গেছে আপনাদের, আওয়াজে বোঝা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি। প্রথম পুরস্কার, যারা মাহফিলে এসছেন আল্লাহ কি দিবেন শুনে যান। হাদিসের কিতাব এসেছে, আমার দিক তাকান, হাদিসের কিতাব এসেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 মাইল দূর দামেস্ক শহরে বসবাস করতেন রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মদিনা শরীফ থেকে 600 মাইল দূর পথ অতিক্রম করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আল্লাহর একজন নগণ্য বান্দা ছুটে গেল। হযরত আবু দারদা জিজ্ঞেস করলেন, কেন এসেছো তুমি? লোকটি জবাব দিয়েছেন, শোনো আল্লাহর হাবিবের সাহাবী, আমি শুনেছি তুমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় জবানের একটি হাদিস শরীফ মানুষকে তেলাওয়াত করে শোনাও, মানুষকে বর্ণনা করে বুঝাও। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 মাইল দূর পথ অতিক্রম করে দামেস্কে তোমার কদমে হাজির হয়েছি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস মোবারক তোমার জবান থেকে শোনার জন্য। কয়টি হাদিস? জোরে বলেন। মনোযোগ নাই, এ তো ওয়াজ মাহফিল হয় খুব বেশি, আপনারা তো শিখেন না, কোনো কিছু বুঝেন না। ভালো করে খেয়াল করেন। হযরত আবু দারদার কাছে মদিনা শরীফ থেকে একটি হাদিস শুনতে শিখতে গেলেন 600 মাইল দূর দামেস্ক শহরে। কত মাইল দূরে? 600 মাইল। সুবহানাল্লাহ। আপনারা কয় মাইল দূর থেকে এসেছেন? আজকাল ওয়াজ মাহফিল হলে মানুষ আসতে চায় না, মেলা হলে, যাত্রাগান হলে, পালাগান হলে 10 মাইল 20 মাইল দূরে যায়, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমাদের 5টি পুরস্কার কি শুনুন। আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা বললেন, শুনে রাখো আল্লাহর বান্দা, আমি আল্লাহর হাবিবের পবিত্র নূরের জবান থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, কোন ইমানদার মুমিন মুমিনা যখন আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করতে, কোরআন কারীমের সবক নিতে, কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করার লক্ষ্য নিয়ে কোনো মাদ্রাসা অথবা উন্মুক্ত প্রতিষ্ঠান মাহফিলের দিকে পা বাড়ায়, বান্দা ও বান্দি নিজের ঘর থেকে বের হবার সাথে সাথেই আল্লাহ পাক তাদের জন্য আল্লাহর বেহেশতের দরজা পর্যন্ত রাস্তাকে সহজ করে দেয়। এটি প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো, মানুষ যখন দ্বীন শিখতে বের হয়, কোরআনের পিপাসা নিয়ে যখন কোরআন কারীমের সুধা পান করার জন্যে কোনো মাহফিলের দিকে হেঁটে হেঁটে যায়, আকাশ থেকে একদল স্পেশাল ফেরেশতার টিম জমিনে নেমে আসেন। তারা তাদের নূরের পাখাগুলো
কোরআন প্রেমিক দিন শিক্ষা গ্রহণকারীদের পায়ের নিচে বিছিয়ে তাদেরকে সংবর্ধনার মাধ্যমে মাহফিলে নিয়ে আসে। 3 নম্বর পুরস্কার, এখানে যে বসে আছেন, যতক্ষণ আপনি বসে বসে মনোযোগ দিয়ে শুনবেন কোরআন ও সুন্নাহর বক্তব্য, যদি নাও বুঝেন, কারণ বুঝানোর ক্ষমতা আপনাকে আমার নাই যদি আমার আল্লাহ মেহেরবানি না করেন, ঠিক না? আপনি এখানে শুধু মনোযোগ দিয়ে যদি বসে থাকেন, শোনেন, যদি নাও বুঝেন বক্তব্য, তারপরও প্রতিটি শ্বাসে আমার আল্লাহ 10টি করে নেকি দিচ্ছেন। আপনারা জীবনে কত মিছিল মিটিংয়ে গিয়েছেন, নেতা নেত্রীর পিছনে রাতের পর রাত, দিনের পর দিন দৌড়াদৌড়ি করেছেন, নিজের সময়কে ব্যয় করেছেন, জীবন পার করে দিয়েছেন, সেখানে কোনো লাভ নাই, কোনো লাভ ছিল না। কারণ আমার দেশে যারা রাজনীতি করে, কেউ গণতন্ত্রের পূজা করে, কেউ সমাজতন্ত্র, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সব হলো জাহান্নামের দিকে মানুষকে ধাবিত করার পথ ও মত, ঠিক কিনা বলেন? কিন্তু সেই দিকে আপনারা রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছেন, কোনো লাভ নাই। এখানে যে বসে আছেন, প্রতি শ্বাসে কয় নাকি? 10টি কি? সুবহানাল্লাহ বলেন। চতুর্থ পুরস্কার, আমরা বসে আছি কোরআন হাদিসের বক্তব্য শুনবো, শিখব। জীবনে আমরা গুনাহ করেছি না? আমরা প্রত্যেকেই মনে করি আমরা গুনাহগার, ঠিক না? আমাদের গুনাহ মাফ করার জন্যে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে, কি আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সাত ও সমুদ্রে আল্লাহর সৃষ্টি যা কিছু রয়েছে, এবং কি নদীতে যত মাছ রয়েছে, আল্লাহর সকল সৃষ্টি আমার ও আপনার গুনাহ মাফের জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে যাচ্ছে। পঞ্চম পুরস্কার, কিছুক্ষণ পরে কোরআন হাদিসের বক্তব্য শুনে আমরা তওবা ইস্তেগফার করে মোনাজাত করব। জীবনে এমন অন্যায় অপরাধ আমরা করেছি, আমাদের পরিবারের লোকজন তা জানে না, জানলে আমাদেরকে ঘর থেকে বের করে দিত, ভাই জানলে আমাকে ভাই পরিচয় দিত না, বোন জানলে ভাই পরিচয় দিত না, স্ত্রী জানলে স্বামীকে ত্যাগ করে চলে যেত। এইরকম মারাত্মক অন্যায় অপরাধ আমরা করে বসে আছি, ঠিক কিনা? যা আমরা ছাড়া আর কেউ, আল্লাহ জানেন, আর আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ জানে না। জীবনে যত বড় গুনাহ করেছেন, কিছুক্ষণ পর যখন আমরা তওবা ইস্তেগফার করব, সম্মিলিতভাবে আল্লাহর দরবারে হাত তুলে দিব, জীবনের অতীত জীবনের গুনাহের কথা স্মরণ করে যখন আল্লাহর ভয় অন্তরে পোষণ হবে, গুনাহের কারণে আল্লাহর ভয়ে গুনাহের কথা স্মরণ করে আপনি যখন অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে দগ্ধ হয়ে যাবেন, চোখ থেকে অশ্রু ঝরবে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যদি একটি ফোঁটা চোখের পানি সাদাকা হয়ে যায়, এই একটি ফোঁটা চোখের পানি আসার সাথে সাথেই দোয়া কবুল হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সারা জিন্দগির গুনাহ মাফ করে আল্লাহ আমাকে আপনাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিবে। তাহলে আমরা মনোযোগের সাথে ধৈর্য ও মনোযোগ দিয়ে কিছুক্ষণ সময় আল্লাহর কোরআনের বক্তব্য শুনে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মোনাজাত করে নিষ্পাপ হয়ে আল্লাহওয়ালা বেহেশতি হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন। ভূমিকায় আর কোনো কথা নয়, আমি প্রথমে আপনাদের বলে নিচ্ছি, আপনাদের মনোযোগ লাগবে, ধৈর্য এবং মনোযোগ। আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই, করব। আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে কোরআন কারীম 103 নম্বর সূরা, আমাদের পরিচিত সূরাতুল আসর, সূরা আল আসর।
এই সূরাটি আমাদের মোটামুটি সবার পরিচিত, ঠিকই না? এই সূরাটি কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরার একটি, কিন্তু এই সূরাতে যে কি রয়েছে আমাদের জন্য, মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাতের জন্য এই একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল আসর, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ও সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ তাআলা শপথ করলেন, শপথ করে বললেন নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে? এরপর আল্লাহ তাআলা আবার ভাগ করে দিলেন, ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু কর্মসূচি প্রদান করলেন। কি প্রদান করলেন? কর্মসূচি। তার প্রথম কর্মসূচি হলো আমানু, ঈমান। প্রথম কর্মসূচি কি? এই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিপতিত, তবে ক্ষতি থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্যে 4টা কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে আছে। কয়টা? তার প্রথম কর্মসূচির নাম হলো ঈমান। বলেন কি নাম? ঈমান। ঈমান। দ্বিতীয় কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত, আমল। তৃতীয় কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিল হক, দাওয়াত। চতুর্থ কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য, সবর। তাহলে আজকে আমাদের ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্যে, জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য কয়টা কর্মসূচি গ্রহণ করা লাগবে? আওয়াজ করে বলেন। আমরা ওয়াজ আজকে শুধু শুনবো না, ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। পারবেন ইনশাআল্লাহ? আসতে বলতেছি ইনশাআল্লাহ। বলেন জোরে। বাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ? তাহলে পৃথিবীর সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিপতিত, ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য, মুক্তির জন্য কয়টা কর্মসূচি? প্রথম কর্মসূচির নাম কি? ঈমান। জোরে বলেন। ঈমান। দ্বিতীয় কর্মসূচির নাম আমল। তৃতীয় কর্মসূচি দাওয়াত। চতুর্থ কর্মসূচি সবর। চলুন, আপনারা এখানে তাফসিরুল কোরআন মাহফিল শিরোনাম দিয়েছেন। কি নাম? তাফসিরুল কোরআন। তাফসিরের নিয়ম অনুযায়ী আমরা সূরাটির শানে নুজুল শুনব, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা আল আসর নাজিল হলো, যেটা তাফসিরের নিয়ম। তাফসিরের কিতাব এসেছে জাহিলি যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদা ইবনে উসায়দের বন্ধুত্ব ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ইসলামের প্রচার শুরু করলেন, তখন সর্বপ্রথম যে কয়েকজন পুরুষ ইসলাম কবুল করেছেন, তার মধ্যে অন্যতম হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় আল্লাহর দ্বীন প্রচার করতে লাগলেন, কালেমার প্রচার শুরু করলেন, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর কদমে এসে কালেমা পড়লেন, মুসলমান হলেন। কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরনো দিনের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু কালাদা ইবনে উসায়দ আসলেন। এসে বলেন, আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি বাপদাদা পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করেছ, মুহাম্মাদের আনিত দ্বীন গ্রহণ করেছ। আমি তো দেখতে পাচ্ছি তোমার ব্যবসা বাণিজ্যে বাটা লেগে গেছে, দুনিয়ায় তোমার ক্ষতি শুরু হয়ে গেছে। একদিকে তোমার ব্যবসা বাণিজ্য শেষ, দুনিয়ায় তুমি ক্ষতিগ্রস্তদের কাতারে, অপরদিকে দাদা বাবাদের পুরনো ধর্ম দিন ছেড়ে মুহাম্মাদের আনিত নতুন দিন গ্রহণ করেছ। এতে তুমি তোমার আখেরাত পরকালকেও বরবাদ করেছ, অর্থাৎ তুমি উভয় জগতে ক্ষতিগ্রস্ত।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে নির্বোধ, যারা আল্লাহ ও তার হাবিবের গোলাম হয়ে যায়, আল্লাহ ও তার হাবিবের প্রতি ঈমান আনে, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত হয় না, পরকালে ক্ষতিগ্রস্ত হতে পারে না। পক্ষান্তরে যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে চিনতে পারে নাই, ঈমানের দৌলত অর্জন করতে পারে নাই, তারাই আসল ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যায়নে কোরআন কারিমে 103 নম্বর সূরা আল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরের মতো ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুনলাম শানে নুজুল। কি ব্যাপার ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? আমাকে তাহলে কোরআন কারীমের তাফসির রেখে কি কেচ্ছা কাহিনী শুরু করব? বানোয়াট কি চান আপনারা? তাফসির শুনবেন? তাফসির শুনলে তো ধৈর্য লাগে, ধৈর্য লাগবে। তাফসির কি এত সহজ বিষয়? তা বলার জন্য, বুঝার জন্য, শোনার জন্য ধৈর্যের প্রয়োজন হয়। বানোয়াট কেচ্ছা, বাঘের গল্প, সিংহের গল্প বললে এগুলোতে ধৈর্য লাগে না, কিন্তু এগুলো শুনলে কোনো লাভও নাই। লাভ আছে? এই যে আপনারা তাফসির শুনতে বসেছেন, না বুঝলেও প্রতি শ্বাসে 10 নেকি হয় নাকি? যদি নাও বুঝেন, শুনতেছেন শুধু। আমার প্রিয় ভাইরা, আমরা শুনলাম শানে নুজুল, এবার শুনবো সূরাটির গুরুত্ব। সূরা আল আসর আপনারা অনেকেই পারেন, পড়তেও জানেন, পারেন না? কিন্তু সূরাটির কত গুরুত্ব এটা জানেন? অনেকে জানেন না। সূরা আল আসরের গুরুত্ব বর্ণনা করতে যে, ফজিলত বর্ণনা করতে যে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুসনাদে নকল করেছেন, কানার রাজুলানি মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর ইলা আখিরিহা সুম্মা ইউসাল্লিমা আহাদুহুমা আলাল আখার। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে এমন 2 জন ব্যক্তি ছিলেন, তারা যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, পরস্পরকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। বলুন সুবহানাল্লাহ। একজনের সাথে আরেকজনের দেখা হলে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলে। আমাদের কি এই আদর্শ, নিয়ম, নীতি, সংস্কৃতি আমাদের মধ্যে আছে? আমরা দেখা হলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শেষ। আখিরাতের কথা এখানেই শেষ, এরপর শুরু দুনিয়ার কথা, ঠিক কি না? আখিরাতের কাজ শুধু আমরা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম এতটুকু করি, এরপর শুরু হয় দুনিয়াবি আলাপন। কিন্তু সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে কোরআন শরীফের তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আল আসর এর গুরুত্ব কত বেশি। সূরাতুল আসরের গুরুত্ব বর্ণনা করতে যে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি তিনি তার বক্তব্য দিয়েছেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহি সূরাতা লাওয়াসিয়াতহুম। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি বলেন, আমি অনেক গবেষণা করে দেখেছি, চিন্তা করে দেখেছি, আমার চিন্তা, আমার দর্শন, আমার গবেষণা এটাই বলে, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর কালামের সূরা আল আসরকে গবেষণা করত,
এই একটি সূরাই তার ইহকালীন কল্যাণ ও আখেরাতে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। আজকে কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্কই নাই। আছে? মাহে রমজান যখন আগমন করে, কোরআন নাজিলের মাস, তখন আমাদের অনেকের বাৎসরিক সম্পর্ক শুরু হয় কোরআনের সাথে। ঠিক কিনা বলেন? কথাগুলো সত্য কিনা বলেন? মাহে রমজানুল মুবারক যখন আসে, কোরআন নাজিলের মাস হিসেবে কোরআন শরীফের সাথে আমাদের বাৎসরিক সম্পর্ক শুরু হয়। আসলে কোরআনের সাথে কি আমাদের বাৎসরিক সম্পর্ক হওয়া উচিত না দৈনন্দিন সম্পর্ক হওয়া উচিত? কি বলেন? আমাদের অনেকের ঘরে তাকে কোরআন কারীম আছে, কোরআন কারীমে ময়লা পড়ে আছে, ধুলাবালি লেগে আছে। আমাদের অনেকের জানাই নাই, কারণ আমরা সারা মাস যায়, 12 মাসের মধ্যে কোরআন শরীফ পড়ি না। বছর একবার রমজানুল মুবারকে মাঝে মধ্যে পড়ি। আমার শিক্ষিত যুবকগুলো তারা বিভিন্ন লেখকদের লেখা পড়ে, ব্লগারদের ব্লগ পড়ে, সাহিত্যিকদের সাহিত্য পড়ে, কবিদের কবিতা পড়ে। নাস্তিক মুরতাদ ব্লগারদের ব্লগ না পড়ে, সাহিত্যিকদের সাহিত্য না পড়ে, যদি আমার দেশের যুবক, শিক্ষিত যুবকগুলো আল্লাহর কালামের সূরা আল আসরের তাফসির পড়তো, ব্যাখ্যা বিশ্লেষণ পড়তো, সূরা কাউসারের তাফসির পড়তো, সূরা ফাতিহার তাফসির পড়তো, আমার দেশের যুব সমাজের চরিত্রের পরিবর্তন আসতো। কোরআনের শিক্ষা যখন তাদের মধ্যে প্রবেশ করত, তখন এই যুবকরা আর রাত 12টার পর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করতে পারতো না। দেশ হয়ে যেত চাঁদাবাজি মুক্ত, দেশ হতো দুর্নীতি মুক্ত, চুরি মুক্ত, ধর্ষণ মুক্ত। আবার যুব সমাজ ঠিক হয়ে গেলে দেশের মেরুদণ্ড ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আমার যুব সমাজ, শিক্ষিত যুবকদের আমি অনুরোধ করে বলবো, কোরআন কারীমের সাথে সম্পর্ক করুন, কোরআন শরীফের সাথে সম্পর্ক করেন, কোরআন শরীফের সূরা ফাতিহার অনুবাদ পড়েন, তাফসির পড়েন, ব্যাখ্যা পড়েন। আপনার জীবন বদলে দিবে একটি সূরাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরা আল আসর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। চলুন আমরা সামনে বাড়ি। এই সূরার ব্যাপক আলোচনা আছে। আলোচনাটি প্রায় 2.5 ঘন্টার ইউটিউবে রয়েছে। আমার নামে আপনারা সার্চ করলে দেখে নিতে পারবেন। তবে আমি সংক্ষেপে মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আল্লাহ করেছেন শপথ। কি করেছেন? শপথ, কালের শপথ। কিসের শপথ ভাই? কাল। কাল হারিয়ে যায় সময়ের গর্ভে। এখন কালের শপথ আল্লাহ কেন করেছেন? প্রশ্ন আছে না, যে তিনি কালের শপথ কেন করলেন? জবাব দিয়েছেন দুনিয়ার সকল মুফাসসিরদের ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল্লাহ পাক কালের শপথ সম্ভবত এই জন্য করেছেন যে এই পৃথিবীতে বান্দা বান্দি যে কাজই করুক না কেন, ভালো বা মন্দ, তাকে 3টি কালের মধ্যে করতে হয়। কয়টি কাল? ভালো কাজ করেন বা মন্দ কাজ করেন, সেটি 3 কালের মধ্যে করতে হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3 কালের বাহিরে যে মানুষ, বান্দা বান্দির দ্বারা কিছুই করা সম্ভব না। ঠিক কিনা? এই যে আজকে মাহফিলে এসেছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? আওয়াজ করে বলেন। আবার আপনি গ্রামে গঞ্জে যখন যাত্রা হয়েছে, পালা গান হয়েছে, বাউল গান হয়েছে, সেখানে গিয়েছিলেন, ভালো কাজ ছিল না মন্দ কাজ ছিল? কথা বলে না। ভালো কাজ ছিল না মন্দ কাজ ছিল? আর আজকেরটা কি কাজ? ভালো কাজ। আমাদের দেশের মুসলমানদের তো চরিত্রে এতটাই ফরমালিন, এত বেশি ফরমালিন, যে আমার দেশের যুবক, আমার দেশের মুসলমান ওয়াজ মাহফিল হলে ওয়াজে যায়, তাফসির হলে তাফসিরে যায়, সম্মেলন হলে সম্মেলনে যায়। আবার যখন দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব হয়, তখন আমার দেশের মুসলমানদেরকে, ওয়াজের শ্রোতাদেরকে পূজায়ও পাওয়া যায়। কি পাওয়া যায়? যায় কিনা বলেন? আরে বাবা কথা বলেন না, যায় কিনা? তা আমরা কেমন মুসলমান? আমরা ওয়াজের সময় ওয়াজে আসি, পূজার সময় পূজায় যাই। এটাকে মুসলমানদের নীতি না দ্বৈত নীতি?
এটা কি এক রঙের? মুসলমানের রং তো হয় একটা, তা আমরা কি এক রঙে থাকলাম না রং বদলাইলাম? আর বিগত 14 বছর আমার দেশের যুব সমাজকে, মুসলমানদেরকে হিন্দুদের কুফুরি সংস্কৃতি, পূজার দিকে, শিরকের দিকে ধাবিত করার জন্যে স্বৈরাচারের পক্ষ থেকে একটি স্লোগান ছিল, ধর্ম যার যার উৎসব সবার। ছিল কিনা? স্বৈরাচার চেয়েছিল আমার দেশের যুব সমাজকে, আমার দেশের মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করে শিরক কুফরের মধ্যে হাবুডুবু খাওয়াতে। কিন্তু এদেশের ওলামায়ে কেরামের শক্ত অবস্থান এবং প্রতিবাদের কারণে স্বৈরাচারের সেই স্লোগান বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। ঠিক কিনা? আবার স্বৈরাচার বলতো ধর্ম যার যার উৎসব সবার। এখন আমরা যাদেরকে রাষ্ট্রে বসিয়েছি তারা আবার একটু পরিবর্তন করে, অর্থাৎ দুর্গোৎসবের পক্ষেই কথা বলছে। ধর্ম যার যার উৎসব সবার এটা না বলে শারদীয় দুর্গাকে বলা হচ্ছে সার্বজনীন, দুর্গোৎসব হচ্ছে সার্বজনীন। না, দুর্গোৎসব সার্বজনীন হতে পারে না, এটি শুধু হিন্দুদের আনন্দ, হিন্দুদের সংস্কৃতি। ঠিক কিনা? হিন্দুদের পূজায় মুসলমান আনন্দ লাভ করতে পারে না, খুশি হতে পারে না। খুশি হলে, আনন্দিত হলে তার ঈমান নষ্ট হবে, সে কাফের হবে। ঠিক কিনা বলেন? অতএব ধর্ম যার যার উৎসব সবার, এটা যেমন কুফুরি স্লোগান, বর্তমানে যারা বলছে দুর্গোৎসব সার্বজনীন, এটাও কুফুরি স্লোগান। এই স্লোগানকে পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশের মানুষ ওয়াজের সময় ওয়াজে আসে, আবার চরিত্রে যাদের ফরমালিন আছে, আমরা ফরমালিন খুঁজি কলায়, মাছে, গোশতে, ফল মূলে, কিন্তু নিজের চরিত্রে ফরমালিন নিয়ে ঘোরাফেরা করছি। না হয় কি কোনো মুসলমানের সন্তান পূজায় যেতে পারে? কথা বলেন? যদি ফরমালিন না থাকে যাওয়া সম্ভব? সম্ভব না। মানুষ পৃথিবীতে যে কোনো কাজ করুক, ভালো বা মন্দ, তাকে কয়টি কালের মধ্যে করতে হয়? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3 কালের বাহিরে যে বান্দা কিছুই করতে পারে না, আর সে যা করছে, আজকে মাহফিলে এসেছেন, এটা ভালো কাজ, আরেকদিন আপনি মন্দ কাজ করেছিলেন, কালের স্মৃতিপটে সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। একদিন সব কিছু নিয়ে আল্লাহর আদালতের সামনে আপনাকে জবাবদিহি করতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই বিশ্বাস আছে না নাই? সেজন্যেই আমার আল্লাহ কালের শপথ করেছেন, ওয়াল্লাস, কালের শপথ। এখন আসরের ব্যাখ্যা করতে যে মুফাসসিরদের আরো বক্তব্য আছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা চাইলে জোহরের কসম করতে পারতেন, শপথ করতে পারতেন, পারতেন না? কিন্তু তিনি অন্যান্য ওয়াক্তের না করে আসরের শপথ, আসরের কসম কেন করলেন? জবাবে মুফাসসিরিনে কেরাম বলেছেন আসরের শপথ করে বিশ্ববাসীকে আল্লাহ তার বান্দা বান্দিকে এটাই বুঝিয়েছেন, বান্দারে এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি 80 বছর হায়াত দিয়া, কারো 70 বছর, কারো 50 বছর। এই 80 বছর 50 বছরের হায়াত ততটুকু লম্বা। আসরের পর থেকে সূর্যটা পশ্চিমে ডুবে যেতে যতক্ষণ, সেই সময়টা বড় না ছোট? আসরের নামাজের পর সূর্যটা পশ্চিমে ডুবে যায়, সময়টা ছোট না বড়? একদম ছোট। আসরের পর থেকে সূর্যটা পশ্চিমে ডুবে যেতে যতক্ষণ, এই পৃথিবীতে একজন মানুষের হায়াতও ততক্ষণ। অতএব কম সময়ের মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুস, ক্ষতির হাত থেকে বাঁচতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং 4টা কর্মসূচি বাস্তবায়নকারীদের কাতারে আমাকে আপনাকে শামিল হয়ে যেতে হবে। কথাগুলো কি বুঝতেছেন? সূরাতুল আসরের বক্তব্য বুঝতেছেন? তাহলে মানুষের হায়াতটা আসর টু মাগরিব লম্বা, ঠিক কিনা? সেটা 70 বছর হোক, 100 বছর হোক, হায়াতটা খুবই কম, খুবই ছোট জীবন। এই ছোট্ট জীবন নিয়ে দুনিয়ার পিছনে বেশি দৌড়ানো উচিত নয়। আল্লাহর পক্ষ থেকে বলা হলো তোমার দুনিয়ায় সময় কম, তবে কাজ বেশি। সময় কম,
কাজ চারটা। কয়টা? চারটা। ঈমান আনা, আমল করা, পরস্পরকে সত্যের পথে দাওয়াত দেওয়া, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। কয়টা হলো? চারটা। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের তাৎপর্য কি এটি বুঝার জন্য, ব্যাখ্যা করার জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিগত মনীষীর বক্তব্য উল্লেখ করেছেন। একজন বিগত মনীষী ওয়াল আসরের তাৎপর্য কি তা বুঝতেছেন না। তিনি যখন চিন্তায় মগ্ন হলেন তখন তার কানে ভেসে আসলো একটি বরফ বিক্রেতার আওয়াজ। একজন বরফ বিক্রেতার আওয়াজ। বরফ চিনেননি আপনারা? কথা বোঝা যায় ভাই? আমার শব্দ বুঝতে পারতেছেন? আমি না বুঝলে আপনাদের রংপুর কুড়িগ্রামের মতো বলতে পারবো না। সারা শব্দ তো দিতে হবে, আমার সাথে একটু কথা বলতে হবে, আর কিছুক্ষণ কষ্ট করতে হবে। পারবেন? একটু কথা বলতে হবে আমার সাথে। সম্মানিত সুধী, বিগত মনীষী ওয়াল আসর, এই যে আল্লাহ বলছেন কালের শপথ, এটার তাৎপর্য কি এটি বুঝতেছেন না। তখন তিনি ওয়াল আসরের তাৎপর্য বোঝার জন্য চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ করে তার কানে ভেসে আসলো একজন বরফ বিক্রেতার আওয়াজ। বরফ চিনেন না আপনারা? বরফ বিক্রেতা তার ক্রেতাদের উদ্দেশ্যে বলছেন ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি। বরফ বিক্রেতা তার ক্রেতাদের উদ্দেশ্য করে বলছেন, তোমরা রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই আওয়াজ যখন বিগত মনীষীর কানে ভেসে আসলো, তিনি চিৎকার দিলেন আর বলে উঠলেন, হাদা মানা সূরাতুল আসর, এটাই তো সূরা আসরের তাৎপর্য। জীবন দিয়ে মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষের 80 বছরের জীবনটা একটি বরফের চাকার মতো। কিসের মতো ভাই? বরফের চাকার মতো। বরফ যেভাবে মুহূর্তে মুহূর্তে গলে নিঃশেষ হয়ে যায়, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কাউকে 80 বছর, কাউকে 70 বছর দিয়ে পাঠিয়েছেন। আমাদের জীবন নামক বরফের চাকাও গলে গলে শেষ হতে যাচ্ছে। ঠিক কিনা বলে? শেষ হচ্ছে কিনা বলেন? সেই বরফের চাকার সাথে তুলনা করেছেন আমাদের জীবনকে। অর্থাৎ বরফ যেভাবে মুহূর্তে গলে যায়, ঠিক সেভাবে আমাদের হায়াতও শেষ হয়ে যাচ্ছে। কম সময়ের মধ্যে আমরা সতর্ক হতে হবে, 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সে 4টা কর্মসূচির প্রথম কর্মসূচির নাম কি? আওয়াজ করে আকাশ ও বাতাসকে মুখরিত করে ইমানদার মুসলিম সুপুরুষের কণ্ঠে আওয়াজ করে বলেন, প্রথম কর্মসূচির নাম কি? ঈমান। এটি একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা? এই যে গাড়ি দেখেন, বাড়ি দেখেন, এগুলো সম্পদ, এগুলো সম্পদ, তবে ক্ষণস্থায়ী। কিন্তু ঈমান যার ঠিক আছে, আমল যার আছে, তার স্থায়ী সম্পদ হয়ে গেছে। ঠিক কিনা? আখিরাত। তো ঈমান কি? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই আপনি কি? আপনি বলবেন আমি ঈমানদার, আমি মুসলিম। যদি আবার প্রশ্ন করা হয়, ভাই আপনি কিভাবে মুসলিম, কিভাবে ঈমানদার? আপনি বলবেন আমার দাদা ঈমানদার ছিল, বাবা 3 বার হজ করেছিল, দাদা বাবার সূত্রে আমি মুসলিম, তাদের সূত্রে আমি ঈমানদার। বিষয়টি কি আসলে এমন? দাদা মুসলিম হলে ছেলে মুসলিম হবে, বাবা ঈমানদার হলে ছেলে ঈমানদার হবে। কি বলেন? হবে? বাবা দাদার সূত্রেই কি মুসলমান হওয়া যায়? মুসলমান হতে হলে মুসলমানের কর্ম পদ্ধতি গ্রহণ করতে হয়। ঠিক কিনা? কারণ মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না। হয়? সব কি মানুষ হয়? মানুষের ঘরে, মানুষের পেট থেকে শুধু মানুষ বের হয় না। আমরা তো আগে জানতাম মানুষের ঘর থেকে মানুষ বের হয়, কিন্তু আমাদের জাফর ইকবাল স্যার আমাদেরকে শিখিয়েছেন মানুষের ঘর থেকে বানরও হয়। ঠিক কিনা? আর যেটা জাফর ইকবাল সাহেবকে না দেখলে বিশ্বাসও হতো না।
কারণ উনি মানুষের সন্তান পরিচয় দিতে চায় না, আদমের সন্তান পরিচয় দিতে চায় না, বানরের সন্তান পরিচয় দিতে চায়। মানুষ হয়ে নিজেকে বানরের সন্তান পরিচয় দেয়। সম্মানিত সুধী, তো সেজন্য বললাম মানুষের ঘর থেকে বের হলেই মানুষ হয় না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ঈমান কি? ঈমান একেবারে সহজে বোঝার জন্য বলছি, ঈমান হলো আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। অর্থাৎ আপনি যখন বিশ্বাস করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস যখন করেছেন, এই বিশ্বাস হতে হবে নিশ্চিন্ত বিশ্বাস। কি বিশ্বাস? নিশ্চিন্ত বিশ্বাস। এই বিশ্বাস যখন করবেন, আপনি যখন আল্লাহকে রব বলে বিশ্বাস করবেন, স্বীকৃতি দিবেন, তখন কাফের মুশরিক জালেমের পক্ষ থেকে আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, জেল জুলুম থ্রেট হুমকি ধমকি আসবে। তখন জালেমকে ভয় করা যাবে না, তখন আমার মালিক আল্লাহকে ভয় করতে হবে। কাকে? পৃথিবীর আর কাউকে কারো ভীতি রাখা যাবে না, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং ঈমানের উপর অটল থাকতে হবে। এটাই হলো ঈমান, নিশ্চিন্ত বিশ্বাস এবং সন্দেহ মুক্ত, ভীতি মুক্ত। এটাই কি? কাউকে ভয় করা যাবে না। সে বিশ্বাসের ভিত্তি আবার 6টা। কয়টা? হাদিসে জিবরিল এসেছে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস। কয়টা হলো? 6টা। আবার ঈমানে মুফাসসালে আরেকটি বেড়ে গেছে, ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস। বলুন সুবহানাল্লাহ। পুনরায় জীবিত হবেন এই বিশ্বাস আছে? আমাদের দেশে যারা সংশয়বাদী, কিছু ইসলাম কিছু কুফরি, কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস, সুশীল যারা, তারা বলে দুনিয়ায় যত পারো তত, যত পাও তত খাও, যত পারো ফুর্তি করো, মরে গেলা মানে সব শেষ। তাদের স্লোগান। তারা কবরের আযাবকে অস্বীকার করে, কবর জগৎকে অস্বীকার করে। কিন্তু আমাদের বিশ্বাস হলো মরে গেলাম মানে শেষ না, আমি মরে গেলাম, দুনিয়ার জগৎ থেকে আরেকটি জগতে পদার্পণ করলাম। সেটার নাম কি? জোরে বলেন। জগৎ শুধু একটা না, এই দুনিয়ায় শুধু জগৎ না, আরো জগৎ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, এই মাটিতেই তোমাদের প্রত্যাবর্তন করানো হবে। অর্থাৎ দুনিয়ার হায়াত যখন শেষ, তোমাকে প্রত্যাবর্তন করতে হবে কবরে, ঠিক কিনা বলেন? এরপর কবরে আমরা শত শত বছর, কোটি কোটি বছর থাকব। আল্লাহ পাক যেদিন কিয়ামত সংগঠিত করবেন, হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবেন, সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হয়ে যাবে। তিনি যখন আবার ফুৎকার করবেন, এই পৃথিবীর পাহাড় পর্বত হিমালয়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে তুলার ন্যায় উঠতে থাকবে। এই কবরে হাজার হাজার কোটি কোটি লাশ, মানুষ, মৃত মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কবর, এই জমিন, এই পৃথিবী তার ভার বহন ছেড়ে দিবে। কবরের মাটি এগুলো সরে যাবে। হাজার হাজার বছর ঘুমিয়ে থাকা মৃত লাশগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে সমস্ত লাশগুলো দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে। দুনিয়ায় 50 বছর মৃত্যু হয়ে গেল, দুনিয়ার জগৎ শেষ।
কবরের জগতে পদার্পণ করলাম, সেখানে শুরু হয়ে গেল আমাদের আত্মীয় স্বজনরা 40 কদম দূরে আসার পর প্রশ্ন শুরু, ঠিক কিনা বলেন? কবরের প্রশ্ন শুরু, জগৎ আরেকটা শুরু হয়ে গেছে, কবরের জগৎ। কোন জগৎ? কবরে থাকবো শত শত বছর, কিয়ামত যতদিন না হয়, কিয়ামত সংগঠিত হওয়ার সাথে সাথে কবরের জগৎ শেষ, হাসরের জগৎ শুরু, ঠিক কিনা? তাহলে জগৎ কি শুধু একটা? এই দুনিয়ায় আনন্দ ফুর্তি কম করতে হবে, বেশি বেশি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আসুন, সন্দেহমুক্ত ঈমান, ভীতিমুক্ত ঈমান, নিশ্চিন্ত বিশ্বাসের ঈমান কিভাবে অর্জন করতে হয়, ঈমানের উপর অটল ও অবিচল কিভাবে থাকতে হয়, তার একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কষ্ট হচ্ছে? মাক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কুরাইশদের পক্ষ থেকে বাধা বিপত্তি শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরাকামে চলে গেলেন। সেখানে বিশ্বস্ত একজন সাহাবীর বাড়িতে অবস্থান করলেন। দারুল আরাকাম থেকে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জিহাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? জিহাদের প্রশিক্ষণ। জোরে বলেন, কিসের প্রশিক্ষণ? জিহাদের প্রশিক্ষণ। আজকে আমাদের দেশে জিহাদের ওয়াজ হয় না, নামাজের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, দান সৎকার ওয়াজ হয়, কিন্তু জিহাদের কথা বলতে চায় না মানুষ। কারণ আমাদের দেশে জিহাদের পক্ষে বক্তব্য দিলে, জিহাদি অনুপ্রেরণায় মানুষকে উদ্বুদ্ধ করলে মৌলবাদ তকমা দেওয়া হয়, জঙ্গিবাদ বলা হতো, যার জন্য ভয়ে মানুষ জিহাদের ওয়াজ ছেড়ে দিয়েছে। অথচ নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, ওই রকম ফরজ হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠায়, দিন কায়েমের জন্যে, কাফের মুশরিকদের আগ্রাসনকে ধূলিসাৎ করার জন্যে, মুসলিমদের অধিকার প্রতিষ্ঠায়, নারীর অধিকার প্রতিষ্ঠায়, মাতৃভূমি রক্ষায়, কালেমার পতাকা উড্ডীন করার জন্য জিহাদ করা ওই রকম ফরজ, ঠিক কিনা? জিহাদের ওয়াজ করলে যারা মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলতো, ওরা তো সব ভাগছে, পালাইছে। কিন্তু এখন বিদেশে যেও পালিয়েও তারা ক্ষান্ত হয় নাই, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশকে আজকে হুমকি দেওয়া হচ্ছে ভারত থেকে। ভারতের বিজেপিরা বাংলাদেশকে হুমকি দিচ্ছে, বাংলাদেশ অবরোধ করবে, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, বলা হচ্ছে কিনা? হুমকি দিচ্ছে কিনা? আপনারা কি কান খোলা আছে আপনাদের? দেশ যে কোন দিকে যাচ্ছে খেয়াল করতেছেন? একটি বাংলাদেশকে একটি মহল চাচ্ছে গৃহযুদ্ধের দিকে ধাবিত করতে, সেটা চাচ্ছে প্রচুর রক্তপাত ঘটাবার জন্য। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনাদেরকে বাংলাদেশের মাতৃভূমি রক্ষায়, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় আমার দেশের প্রকৃত ইমানদার সেনাবাহিনী যারা, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অস্ত্র না পেলে হাতে মেসোয়াক নিয়ে ময়দানে নেমে যেতে হবে। বিজেপি আর কলকাতা থেকে মমতা বেগম আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। আমরা স্পষ্ট আমাদের মাহফিলের বক্তব্যগুলোতে বলে আসছি, মমতা বেগম আপনি ভাববেন না বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য। এটি বাংলাদেশ। শাহজালাল, শাহপরান, শামাকদুম, শাহ সুফি, কারামত আলী জৌনপুরী সহ 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ। লক্ষ লক্ষ আলেম ওলামা হাফেজে কোরআনের বাংলাদেশ। এদেশের কোটি কোটি নামাজি মুসল্লিদের বাংলাদেশ, ইসলামপন্থীদের বাংলাদেশ। অতএব বাংলাদেশকে হুমকি দিলে, ধমকি দিলে, নাপাক দৃষ্টি দিলে বাংলাদেশের দিকে সেই চোখকে খুলে ফেলা হবে। এটা বাংলাদেশ, এটা আসাম নয়, এটা ত্রিপুরা নয়, এটা মেঘালয় নয় যে যেভাবে ইচ্ছা সেভাবে বলবেন। আপনারা মানবতার কথা বলেন, ভারত থেকে যেই নরেন্দ্র মোদী সন্ত্রাসী সরকার ভারতে বাবরি মসজিদকে, ভারতের ইতিহাস ঐতিহ্যকে দাফন করেছে, বাবরি মসজিদকে শহীদ করে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মুসলমানদের যুবতী মেয়েদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে।
মুসলমানদের যেখানে নিরাপত্তা নাই, ধর্ষণ হয়, মুসলিম মেয়েরা মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, মুসলমানদের নির্যাতন করা হয়, সেই হিন্দু নরেন্দ্র মোদীর পক্ষে বাংলাদেশের হিন্দুদের পক্ষ নিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা শোভা পায় না। আবার দেশে যেই চোরগুলো ছিল, টাকা চোর, টাকা পাচার করেছে বিদেশে, এই চোরগুলো বিগতকালে বাবরি মসজিদের সময় আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে বলতো এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তো এখন আমাদের দেশে ইসকন নেতাকে গ্রেফতার করছে, ভারতের এত চুলকায় কেন? এটি তো আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই রকম, শুধু স্বাধীনতার পর থেকে নয়, ব্রিটিশ আমলেও এই রকম ঘটনা ঘটেছে কিনা জানি না। আদালত চত্বরে 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম মুসলমান ইসলামপন্থী ও কোরআনের আন্দোলনের কর্মীদের উর্বর জমিন চট্টগ্রাম আদালত চত্বরে ইসকন নেতাকে গ্রেফতার করার কারণে একজন মুসলিম মুজাহিদ আইনজীবীকে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের সদস্যরা জবাই করে হত্যা করেছে। আমরা দাবি জানিয়ে আসছি, মুজাহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। যদি ইসকন সদস্যদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো না হয়, ভারতের চাপকে অন্তর্বর্তী সরকার ভয় পায়, তাহলে ইসকনের কোন সদস্যের পিঠের চামড়া দেশের মুসলমান রাখবে না, ঠিক কিনা বলেন? কারণ আদালত চত্বরে এভাবে এর আগে কাউকে হত্যা করেছে সেটি আমার জানা নাই। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ঈমান হলো নিশ্চিত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। ভীতি ও সন্দেহের বিপরীত। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছেন, তখন কুরাইশরা বাধা দিল। কি দিল? বাধা দিল। রাসূলুল্লাহ চলে গেলেন দারুল আরাকাবে। সেখান থেকে সাহাবায়ে কেরামকে জিহাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। কিসের প্রশিক্ষণ? জিহাদের প্রশিক্ষণ। সেই সময় মক্কায় কুরাইশদের সবচেয়ে ধনী পরিবারের একজন সন্তান ছিল, তার নাম ছিল মুসআব বিন উমায়ের। কি নাম? মুসআব বিন উমায়ের। তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনীদের সন্তান এবং বিলাসী জীবন তার পছন্দ ছিল। মুসআব বিন উমায়ের ছিল যুবক। কি ছিল? যুবক, অমুসলিম পরিবারের যুবক ছিল, কিন্তু তার ব্যক্তিত্ব, মর্যাদা এত বেশি ছিল যে বৃদ্ধদের মজলিসে তার জন্য বসার জায়গা রাখা হতো। এত বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি। বিশ্বের দামি দামি পোশাক পরতেন। তৎকালীন যুগে ইয়েমেনের জুতা ছিল বিশ্ববিখ্যাত, ইয়েমেন থেকে জুতা এনে পরতেন। তিনি খুব দামি খুশবু ব্যবহার করতেন। তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পরবর্তীতে সেই রাস্তায় কেউ আসলে গ্রান পেলে বুঝতে পারত যে মুসআব বিন উমায়ের মনে হয় এই রাস্তায় হেঁটে গিয়েছে। এইরকম বিলাসী জীবন যাপনকারী মুসআব বিন উমায়ের শুনলেন যে দারুল আরাকাম থেকে মুহাম্মদ নামের একজন নতুন দিনের দাওয়াত দিচ্ছেন, বাবা দাদার পুরনো ধর্মের বিরোধিতা করছেন, কাবা ঘরে 360টি মূর্তি স্থাপিত সে দেবদেবীগুলোর বিরোধিতা করছেন। তখন মুসআব বিন উমায়ের সাদ জাগলো যে এরকম সাহসী ব্যক্তিকে, যিনি শিরক কুফরের ভূখণ্ডে থেকে কাবার চত্বরে, কাবার আশপাশে থেকেই শিরক কুফরের বিপক্ষে কথা বলছেন, বাবা দাদার পুরনো ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, এক আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তিনি কে? ওনার কাছে যাওয়া দরকার, ওনাকে দেখা দরকার, তিনি কি বলেন শোনা দরকার। মুসআব বিন উমায়ের এরাদা করলেন একদিন যাবেন। সিদ্ধান্ত অনুযায়ী চলে গেলেন দারুল আরাকাম। আরবের শ্রেষ্ঠ ধনীদের আদরের দুলাল মুসআব বিন উমায়ের যখন দারুল আরাকামে পৌঁছালেন, সময়টি ছিল সন্ধ্যার সময়। রাসূলুল্লাহর কদমে যে দাঁড়ালেন, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন কারীমের তেলাওয়াত করছিলেন। মুসআব বিন উমায়ের কোরআন শরীফের তেলাওয়াত শুনে
মুগ্ধ হয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা শোনালেন তা খুব ভালো লেগেছে, আরেকবার শোনান। অমুসলিম যুবক বলতেছে আরেকবার শোনান। রাসূলুল্লাহ দ্বিতীয়বার পড়লেন। আরবের শ্রেষ্ঠ ধনীদের আদরের দুলাল মুসআব তৃপ্ত হলেন না। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা শোনালেন তা খুব মধু, তা খুব মিঠা, আমাকে আপনি আরেকবার শোনান। রাসূলুল্লাহ যখন তৃতীয়বার শোনালেন, মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর কদমের সামনে অবনত মস্তকে বসে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র হাত মোবারক মুসআব বিন উমাইরের কাঁধে রাখলেন। মুসআব বিন উমাইর অস্থির হয়ে গেলেন কালেমায়ে তাইয়্যিবা পড়ার জন্যে। ডাক দিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুক সন্দেহ নিয়ে আপনার কদমে এসেছিলাম, সংশয় নিয়ে এসেছিলাম, অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিলাম। আপনি দারুল আরাকামে যখন আমি প্রবেশ করেছি, আপনি রসুলকে দেখার পর আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ আমার সামনে চলে এসেছে। আপনি যখন কোরআন কারীমের তেলাওয়াত শোনালেন, আমার কাছে মনে হলো আরবের শ্রেষ্ঠ কবিদের কবিতা শুনেছি, কাব্যদের সাহিত্যিকদের সাহিত্য শুনেছি, অনেক কাব্য শুনেছি, কিন্তু আপনি যা শোনালেন তার সাথে তুলনা হয় না। তা এই পৃথিবীর কোনো মানুষের, কোনো দার্শনিকের নয়, কোনো মানুষের রচনা নয়, কবির কবিতা নয়, জিনের কথাও নয়। আপনি যা শোনালেন নিঃসন্দেহে তা আকাশের মালিক আল্লাহর কালাম। আপনি যদি আপনার পবিত্র হাত মোবারক সামনে বাড়াতেন, আপনি রাসূলের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হস্ত মোবারক সামনে বাড়িয়ে দিলেন। আরবের ধনীদের আদরের দুলাল মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়লেন। সবাই আমার সঙ্গে উচ্চ স্বরে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসআব বিন উমাইর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। দারুল আরাকাম থেকে তিনি বাবা মার কাছে চলে আসলেন। বাবা মা তো অমুসলিম, তিনি ঈমান এনেছেন তা প্রকাশ করলেন না। তিনি ভাবলেন, যদি আমি ঈমানের কথা প্রকাশ করি, বেলালকে যেভাবে নির্যাতন করা হয়েছে আমাকেও তো সেভাবে নির্যাতন করবে। ঈমানের কথা তখন তিনি প্রকাশ করলেন না, গোপন রাখলেন। তিনি গোপন করে রাখলেন। তখন কিন্তু ঈমান আনার পর রাসূলুল্লাহর প্রতি তার এত বেশি টান, মহাব্বত সৃষ্টি হয়েছে যে তিনি বাড়িতে থাকবেন, রাসূলুল্লাহ দারুল আরাকাম থাকবেন, এটা মানতে পারতেছেন না। মাঝে মধ্যে দারুল আরাকাম থেকে আল্লাহর হাবিবকে দেখার জন্য চলে মাঝে মধ্যে নিজের বাড়ি থেকে দারুল আরাকামে চলে আসতেন রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারক দেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরবের গোয়েন্দা সংস্থা এত শক্তিশালী ছিল, গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে পারে নাই মুসআব। তিনি একদিন দারুল আরাকাম আসতেছেন, গোয়েন্দা সংস্থার সদস্য আবু তালহা দেখে ফেললেন। দেখে সন্দেহ বাড়তে লাগলো, ব্যাপার কি? দারুল আরাকামে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় গরিবরা, কিন্তু ধনীদের সন্তান কেন সেখানে যাচ্ছে? সন্দেহ বাড়তে লাগলো। কথা বুঝতেছেন? আরেকদিন মুসআব বিন উমাইর তিনি আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করছেন, এটাও গোয়েন্দাদের চোখে পড়ে। তখন সন্দেহ আরো বাড়ে, ব্যাপার কি? এভাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা আকাশে প্রার্থনা করে। আরেকদিন মুসআব বিন উমাইর জমিনে সিজদা করছেন, নামাজ পড়ছেন, এটিও তারা দেখে ফেলে। যখন দেখলেন মুসআব নামাজ পড়ছেন, তখন কাফেরদের আর সন্দেহ নাই, সমস্ত সন্দেহের অবসান ঘটে গেল।
তারা স্পষ্ট হয়ে গেল মুসআব মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলাম কবুল করে নিয়েছে। খবরটি সঙ্গে সঙ্গে মুসআবের বাবা মার কাছে চলে আসলো। আরবের বড় বড় আরবের নেতৃত্ব যারা দিতেন কুরাইশ নেতা, তারা সবাই মুসআব বিন উমাইরের বাড়িতে চলে আসলো। এসে তার মা বাবাকে জিজ্ঞেস করলো, তোমাদের সন্তান মুসআব কি ঈমান এনেছে নাকি? তারা বললেন আমরা অবগত নই। আসলেই তো তারা জানেন না, ঠিক কিনা? মুসআব বিন উমাইরকে তলব করা হলো। মুসআব কুরাইশ নেতাদের সামনে গেলেন, ভাই ঈমান কি জিনিস ভালো করে বুঝেন, শোনেন। আজকে তো আমরা অল্প পয়সা ঈমান বিক্রি করে দেই। 14 বছরে আমরা সাধারণ মানুষকে কি বলবো? 14 বছরে দেখেছি কত আলেম ঈমান বিক্রি করে দিয়েছে, দিছে না? হক কথা বলে নাই। কেউ মা জননী বানিয়েছে, কেউ বেহেশতি বানিয়েছে, ঠিক কিনা? বেহেশতি মানুষ কি পালায় নাকি ভাই? কথা বলেন। বেহেশতি মানুষ পালায়? শুনছেন কোনোদিন? পালায় না। কিন্তু দালালদের সার্টিফিকেট বেহেশতি মানুষ, বোঝা যায় এটা নকল সার্টিফিকেট। এটা কি নকল? প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম ঈমান কি ভালো করে বুঝেন। কুরাইশ বড় বড় নেতারা উপস্থিত, বড় বড় নেতারা জোরে বলেন উপস্থিত। মুসআবকে ডাকা হলো। মুসআব কুরাইশদের বড় বড় নেতাদের সামনে গেলেন। জিজ্ঞেস করা হলো, মুসআব তোমার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি তুমি নাকি দারুল আরাকামে আসা যাওয়া করো, তুমি নাকি আকাশের দিকে হাত তুলে দোয়া করো, তুমি নাকি জমিনে সিজদা করো। বিষয়টি কতটুকু সত্য তোমার কাছে আমরা জানতে চাই, শুনতে চাই। দেখেন ভাই, প্রথমে আমি বলেছিলাম আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান হলো নিশ্চিন্ত বিশ্বাস ও ভীতি ও সন্দেহের বিপরীত। যখন আপনি আল্লাহকে রব বলে বিশ্বাস করবেন, তখন আর পৃথিবীর কারো ভয় থাকতে পারবে। মুসআবকে জিজ্ঞেস করা হলো, তোমার ব্যাপারে আমরা এই কথাগুলো শুনতে পাচ্ছি, তুমি জবাব দাও সঠিক কিনা। মুসআব বিন উমাইর কুরাইশ নেতাদের সামনে একটি উঁচু জায়গায় দাঁড়ালেন আর বললেন, ও কুরাইশ নেতারা শোনো, আমার ব্যাপারে তোমরা যা শুনেছ, দারুল আরাকামে আসা যাওয়া করি, আকাশে হাত তুলি, জমিনে সিজদা করি, মোটেও মিথ্যা শোনো নাই। চুল পরিমাণও মিথ্যা নয়, যা শুনছ সব সত্য। সব কি? আমি আসলে দারুল আরাকামে যাই, আকাশে হাত উঠাই, জমিনেও সিজদা করি, সবই সত্য। তোমরাই তো বলেছিলা, তোমরাই তো তত্ত্ব সন্ত্রাসকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ যেন না যায়। তোমরা বলতা মুহাম্মদ যা শোনান তা জিনের কথা, জাদুকরের কথা। তোমরা বলতা এগুলো মানুষের বানানো, তিনি আল্লাহর বাণী শোনান না। তোমাদের কথা শুনে এক বুক সন্দেহ নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিয়ে দেখার জন্য দারুল আরাকামে গিয়েছিলাম। আমি যখন সর্বপ্রথম দারুল আরাকামে প্রবেশ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিক তাকাবার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ আমার সামনে নেমে এসেছে। তিনি যখন কোরআন কারীম শোনালেন, কোরআন শরীফের তেলাওয়াত করছিলেন, আমার কাছে মনে হয়েছে রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়ছেন। আমার কাছে মনে হলো বেহেশত থেকে মুক্তাগুলো আমার সামনে ঝরে পড়ছে। তিনি যখন আমার কাঁধে একটি হাত রেখেছেন, ওনার পবিত্র হাত মোবারক আমার কাঁধে রাখার সঙ্গে সঙ্গে আমার মাথা থেকে পা পর্যন্ত সারা দেহে প্রশান্তির হিল্লোল শুরু হয়ে গেছে। সেজন্যেই রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে কালেমা পড়ে আমি ইসলাম কবুল করে নিয়েছি। তোমাদের যা ইচ্ছা তা করতে পারো, যা ইচ্ছা তা বলতে পারো। ঈমানের কথা তিনি স্পষ্ট জানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের কথা তিনি স্পষ্ট জানাই দিলেন। জোরে বলেন, ঈমানের কথা স্পষ্ট। আর আপনি আর আমি যদি সেই জায়গায় হইতাম, কুরাইশ বড় বড় নেতারা উপস্থিত, জিজ্ঞেস করতো কেন গেছো?
তুমি নাকি দারুল আরাকাম যাও, নামাজ পড়ো, আকাশে হাত উঠাও। তখন কি বলতাম? গেছিলাম একটু দেখার জন্য। ঠিক কিনা? আমাদের ইমান এতই দুর্বল, ফরমালিন যুক্ত ইমান। কিন্তু মুসআব স্পষ্ট বলে দিলেন ইমানের কথা, যে আমি গেছি, তোমরা যা শুনছো সব সত্য, সব কি? আমি ইসলাম কবুল করেছি, ইমান এনেছি। ইমানের কথা যখন তিনি বললেন, সঙ্গে সঙ্গে তার মায়ের পক্ষ থেকে নির্দেশ আসলো বাড়ির চাকরদের প্রতি। বাড়ির চাকরদেরকে আপন মা নির্দেশ করলেন, তোমরা তারে বন্দি করো, হাত পা বেঁধে ফেলো, খাবার দাবার বন্ধ করে দাও। এখন থেকে ততক্ষণ খাবার দাবার বন্ধ যতক্ষণ না সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলাম থেকে ফিরে আসে। নির্যাতনের হুকুম কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন। এটি শিক্ষণীয় বিষয় ভাই। ইমানের উপর অটল অবিচল থাকতে গেলে মাও শত্রু হয়ে যেতে পারে, বাবাও শত্রু হতে পারে, নেতা শত্রু হতে পারে, নেত্রী শত্রু হতে পারে, পিসাব শত্রু হতে পারে, ভাই শত্রু হতে পারে, প্রতিবেশী শত্রু হতে পারে। পারে কিনা? মায়ের পক্ষ থেকে নির্দেশ, হাত পা বেঁধে ফেলো, খাবার বন্ধ। কয়েকদিন মুসআবকে হাত পা বেঁধে ফেলা হলো, খাবার দাবার বন্ধ করে রাখা হলো। কিন্তু মা 10 মাস তো তিনি গর্ভে ধারণ করেছেন। কয়েকদিন চলে যাওয়ার পর মায়ের একটু মায়া হলো, আহারে সন্তানটা কতদিন না খেয়ে আছে। কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে মা চাইলেন তার সন্তানকে কিছু খাওয়াতে। বাড়ির চাকরদের বলে দিলেন, হাতের বাঁধন খুলে দাও, পায়ের বাঁধন খুলে দাও, কিছু সময়ের জন্য ছেড়ে দাও, দেখো সে ফিরে আসে কিনা। মুসআবের হাত ও পায়ের বাঁধন যখন খুলে দেওয়া হয়, কয়েকদিন যাবৎ তিনি কোনো খাবার পান নাই। ক্ষুধার যন্ত্রণায়, তার পানির পিপাসার, খাদ্যের অভাবে তার অবস্থা ত্রাহি হয়ে আছে। কিন্তু তিনি ক্ষুধার যন্ত্রণার কথা চিন্তা করলেন না। পেটের ক্ষুধা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য দারুল আরাকাম চলে গেলেন। বন্দী থাকার কারণে কয়েকদিন রাসূলকে দেখতে পারেন নাই। রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে মুসআব তার পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে নিলেন। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর বাড়িতে আসবেন চিন্তা করলেন, আবার যদি বাড়িতে যাই মা আবার বন্দি করবে, হাত পা বেঁধে ফেলবে। তিনি শুনলেন মক্কাতুল মুকাররমা থেকে সাহাবায়ে কেরামের একটি মুবাল্লিগ টিম আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর শহরে হিজরত করছেন। তিনিও তাদের সঙ্গে হিজরত করলেন, ইসলামের দূত হয়ে আবিসিনিয়ায় চলে গেলেন। সেখান থেকে ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে দিচ্ছি। সেখান থেকে ফিরলেন আবার বাবা মার বাড়িতে। কোথায়? বাবা মার বাড়িতে। মা মনে করলো সন্তানটা মনে হয় ফিরে এসেছে, আমাদের ধর্মে ফিরে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলো মা যে তার সন্তান প্রবল ইমানের অধিকারী হয়ে ফিরে এসেছে। মায়ের পক্ষ থেকে আবার নির্দেশ, বন্দি করো। কি করো? বন্দি করো। এবার মুসআব ইমানের গর্জন দিলেন, মা এই মুহূর্তে কেউ যদি আমাকে বন্দি করতে আসে আমি তাকে হত্যা করব। মা তখন বললেন, মা তো জানতেন তার সন্তান কিরকম, যা বলেন তাই করে। মা তখন তার চূড়ান্ত কথা বলে দিলেন, রে কলিজার টুকরা সন্তান, যেহেতু তুমি আমাদের ধর্মে ফিরে আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলাম ছাড়বে না, তাহলে আমার চূড়ান্ত বক্তব্য শোনো। এখন থেকে তুমি আর আমার সন্তান নও, আমিও তোমার মা নই। আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। ধনী পরিবারে জন্ম হয়েছিল তোমার, আমাদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী তুমি হয়ে যেতে। যেহেতু তুমি ঈমান ছাড়বে না, আমাদের ধর্মে আসবে না, সেহেতু তুমি আমাদের চুল পরিমাণ সম্পদের মালিক হবে না, কোনো কিছুই পাবে না। পরনে যা আছে তা নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাওয়ার কোনো দিন এসো না। মুসআব বিন উমাইর হৃদয় বিদারক কণ্ঠে বিদায় বেলা তার মাকে দাওয়াত দিলেন, মা ও মা, চলে যাচ্ছি আমি, তোমাদের সম্পদের কোনো প্রয়োজন আমার নাই, তোমাদের আদর স্নেহ মমতার প্রয়োজন আমার নাই মা, তবে বিদায় বেলা তোমাকে দাওয়াত দিচ্ছি,
যদি তুমি পারো শিরক কুফর ছেড়ে, পৌত্তলিকতা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে ইসলাম কবুল করে নাও, হাসরে পুলসিরাত মিজানে রাসূলুল্লাহ সুপারিশ করে তোমাকে বেহেশতে দাখিল করে দিবে। মা বললেন, রে সন্তান, এই মুহূর্তে যদি আমার বাক শক্তিও কেড়ে নেওয়া হয়, তারপরও আমি আমার বাপদাদার ইতিহাস ঐতিহ্যে দাফন করতে পারবো না, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। মুসআব বিন উমায়ের পরনের কাপড়গুলো নিয়ে রাসূলুল্লাহর কদমে চলে আসলেন, দারুল আরকাম চলে আসলেন। মায়ের স্নেহ মমতা বাদ দিলেন, ছেড়ে দিলেন, বিলাসী জীবন পরিত্যাগ করলেন। ইসলামের কারণে বাবার স্নেহ ছাড়লেন, সম্পত্তির আশা ছেড়ে দিলেন, শুধুমাত্র পরনের কাপড় নিয়ে রাসূলুল্লাহর কদমে চলে আসলেন। তিনি ইসলামের জন্য এতটাই বিসর্জন দিয়েছেন। মুসআব বিন উমায়ের একদিন হেঁটে যাচ্ছেন, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারান্দায় সাহাবায়ে কেরামের টিম বসে আছেন। মুসআব হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন মুসআবের গায়ে একটি তালিযুক্ত পোশাক লেগে আছে। সমস্ত সাহাবী মাথা নত করে ফেললেন লজ্জায়। আহারে, যেই যুবক বিশ্বের সবচেয়ে দামি পোশাক পরত, বিশ্বের সবচেয়ে দামি আতর খুশবু ব্যবহার করত, আজকে সেই যুবক ইসলাম কবুল করার কারণে তার গায়ে তালিযুক্ত পোশাক লেগে আছে। আমার প্রিয় ভাইয়েরা, মুসআব বিন উমায়ের শুধু ঈমান আনয়ন করে মায়ের স্নেহ, বাবার স্নেহ মমতা পরিত্যাগ করেন নাই, সম্পত্তি ছাড়েন নাই। অবশেষে তিনি উহুদের ময়দানে চলে গেলেন। আপনারা জানেন, উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। হযরত হামজার লাশের সাথে কাফের মুশরিকরা এমন বেয়াদবি করেছে, হযরত আমির হামজা যখন শহীদ হয়ে গেল, হযরত হামজার বুকটা বিদীর্ণ করে কলিজা বের করা হলো। আবু জেহেলের স্ত্রী হযরতে হামজার কলিজা কাঁচা চর্বণ করেছিল। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমিরে হামজার নাক কানগুলো কেটে কুরাইশ কাফেরেরা মালা বানিয়ে গলায় পরিধান করে আনন্দ মিছিল করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণে এত বেশি কষ্ট পেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন উহুদে। যারা হজ ওমরার সুবাদে উহুদের ময়দানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তারা দেখেছেন উহুদের ময়দানে গেলে এখনো উহুদের ময়দানের উহুদ পাহাড়ের পাথরের টুকরাগুলোর দিক তাকালে আর সাহাবায়ে কেরামের ৭০ জন সাহাবীর শহীদদের কবরের পাশে যে পাথরগুলো রয়েছে, পাথরের দিকে দৃষ্টি দিলে মনে হয় ১৫০০ বছর আগের রাসূলুল্লাহর সাহাবীদের রক্তের চিহ্ন এখনো পাথরে লেগে আছে। কোন মুসলমান তার চোখের পানি ধরে রাখতে পারে না। সেই উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য ৩টি চক্র ঐক্যবদ্ধ হয়েছিল। কয়টি? একটি হলো কুরাইশ কাফেরেরা, আরেকটি হলো মদিনার ইহুদিরা, আর তৃতীয় হলো মুসলমানদের ভিতরে গাপটি মেরে থাকা মুনাফিকরা। কারা? এই ৩টি চক্র ঐক্যবদ্ধ হয়েছিল আল্লাহর হাবিবকে যেভাবেই হোক উহুদে শহীদ করবে। উহুদ যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আল্লাহর হাবিবের দিকে বৃষ্টির মতো তীর ছুটতে লাগলেন। সেই সমস্ত তীরকে প্রতিহত করার জন্য আল্লাহর হাবিবের তরুণ যুবক সাহাবী আবু তালহা আর মুসআব সামনে দাঁড়ায় গেলেন। কাফেরদের পক্ষ থেকে তীর আসতেছে, সমস্ত তীর প্রতিহত করছেন আবু তালহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পেছনের দিকে উকি দিলেন। আল্লাহর হাবিবের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আবু তালহা বললেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিকা। হে রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, দয়া করে আপনি পেছনের দিক তাকায়েন না।
যেন কাফেরদের বিষাক্ত তীর এসে আপনার গায়ে লেগে যায়। হুজুর গো, আমার যতক্ষণ জীবন আছে, প্রাণ থাকবে এই দেহে, ততক্ষণ কাফেরদের সমস্ত তীর প্রতিহত করে আপনি রসুলকে হেফাজত করে যাব। এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে যায় উহুদে। রক্তাক্ত হয়ে গেলেন দু জাহানের বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে গেলেন উহুদের ময়দানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করে ফেললেন সাহাবায়ে কেরাম। এই সুযোগে কাফের মুশরিকরা গুপ্ত সংবাদ, গুজব সংবাদ ছড়ায় দিলেন গোটা মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে রাসূল শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের শাহাদাতের কথা শুনে সাহাবায়ে কেরাম বেকুল হয়ে গেছে। মুসআব বিন উমাইর তিনি কালেমার ঝান্ডা হাতে ধারণ করলেন, কালেমার পতাকা এক হাতে, আরেক হাতে তার বল্লম, বর্ষার কালেমার পতাকা নিয়ে সামনে বাড়লেন আর স্লোগান দিচ্ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনি আয়াত তেলাওয়াত করছেন আর সামনে বাড়ছেন, কাফের যারা সামনে আসছে তাদের প্রতিহত করছেন। কাফেরদের পক্ষ থেকে মুসআবকে দমন করার জন্য সম্মিলিত আঘাত আসলো। প্রথম আঘাতে মুসআব বিন উমাইরকে বর্ষা দিয়া তার ডান হাতে উহুদের ময়দানে আঘাত করা হয়। আঘাতের সঙ্গে সঙ্গে মুসআবের ডান হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। মুসআব বিন উমাইর আবার বাম হাতে কালেমার পতাকা ধারণ করলেন, সামনে বাড়লেন, যুদ্ধ করতে লাগলেন। কাফেরদের পক্ষ থেকে আবার আঘাত করা হলো বাম হাতে বর্ষা দিয়া, বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দুই হাতবিহীন তিনি জিহাদের ময়দানে লড়ে যাচ্ছেন। হঠাৎ করে সম্মিলিতভাবে কয়েকজন কাফের একত্রিত হয়ে বর্ষা দিয়ে আঘাতের পর আঘাত করতে করতে মুসআব বিন উমাইরকে উহুদের ময়দানে শহীদ করে দিলেন। মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেল। উহুদ যুদ্ধ শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাশগুলো গণনা করছেন, মুসআবের লাশটি যখন রাসূলুল্লাহর সামনে আসলো, তিনি দেখলেন মুসআবের সারাটি দেহ তীর আর বিষাক্ত বর্ষার আঘাতে কালো হয়ে গেছে। সুন্দর মানুষটিকে চেনা যায় না, এত বেশি আঘাত করেছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর বললেন, রে সাহাবীরা, আবার মুসআবকে কাপনের কাপড় পরায় দাও, দাফন করে দাও। সাহাবীগণ যখন কাপনের কাপড় পরাতে গেল, আরবের শ্রেষ্ঠ ধনীদের আদরের দুলাল, বিলাসী জীবন যাপনকারী প্রাথমিক জীবনে, ওনাকে যখন কাপনের কাপড় পরাতে গেল, দেখা গেল শ্রেষ্ঠ ধনীদের সন্তান মুসআবের মৃত্যুর পরে শুধু সম্বল রয়েছে একটি চাদরের টুকরা। কি আছে? শুধুমাত্র একটি চাদরের টুকরা, সেটা ততটুকু লম্বা যা দিয়ে নাভির উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়ে যায়, কাপড়ের কাপড়ও হয় না। সেই চাদরের টুকরা দিয়ে যদি নিচের অংশ ঢাকা হয়, উপর খালি হয়ে যায়। যেই সাহাবী দুনিয়ায় সবচেয়ে বিশ্ববিখ্যাত দামি পোশাক পরতেন, বিলাসী জীবন যাপন করতেন, শুধুমাত্র আল্লাহ ও তার হাবিবের ভালোবাসায় আখিরাতকে উজ্জ্বল করার জন্য এই দুনিয়ায় তিনি সমস্ত নিয়ামত পরিত্যাগ করেছেন। অবশেষে উহুদের ময়দানে যে আল্লাহ ও তার হাবিবের সন্তুষ্টির জন্য শহীদ হয়ে গেছেন। হুজুর বললেন, তাকে কাফন কাপড় পরাও। দেখা গেল নাভির উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়ে যায়। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ বললেন, ফাআমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুগাত্তিয়া রাসাহু ওয়া নাজআলু আলা রিজলাইহি শাইআম মিনাল ইজকির। হুজুর বললেন, রে সাহাবীগণ, আমার মুসআবের চাদরের টুকরা দিয়া তার নাভির নিচের অংশ নাভির উপরের অংশ ঢেকে দাও, আর নিচের অংশে ইজকির নামক এক প্রকার ঘাস বিছিয়ে দাও। আমার সাহাবী আমার ভালোবাসায়
ইমানের কারণে মায়ের স্নেহ মমতা, বাবার স্নেহ মমতা ছেড়েছে, বিলাসী জীবন পরিত্যাগ করেছে। অবশেষে আল্লাহ তার হাবিবকে রাজি করানোর জন্য উহুদের ময়দানে এসে কাফেরদের হাতে জীবনটা উৎসর্গ করে শহীদ হয়ে গেছে। ও সাহাবীগণ, আমার উহুদের সাহাবীদের, শহীদ সাহাবীদের জন্যে আমি তাদের শাহাদাতে আল্লাহ পাক এত বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন। উহুদের ময়দান থেকে আমার সাহাবীদের জন্য আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতে যাচ্ছি। আর আমরা দুনিয়া দুনিয়া করি, একটা বাড়ি দরকার, আরেকটা দরকার, একটা বাড়ি আছে আরেকটা দরকার, ঠিক কিনা? কথা বলেন ভাই। অথচ সাহাবায়ে কেরাম সমস্ত কিছু ত্যাগ করতেন আখিরাতকে উজ্জ্বল করার জন্য, আল্লাহ তার হাবিবের ভালোবাসায়, ঠিক কিনা? আমরা কি পারবো সেভাবে সাহাবায়ে কেরামের আদর্শকে ধারণ করে আমরাও আল্লাহ তার হাবিবকে রাজি করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই? রাজি আছেন? এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম, কথাগুলো ছিল ইমানের উপর বক্তব্য। কিসের উপর? ইমান হতে হবে নির্ভয়, সন্দেহ মুক্ত, ঠিক কিনা? নিশ্চিন্ত বিশ্বাস। ভয় থাকবে? বলেন, ভয় থাকলে শহীদ হওয়া যায়? কথা বলেন জোরে। আমাদেরকেও নিশ্চিন্ত বিশ্বাসের অধিকারী হতে হবে এবং শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে। আপনি যখন আল্লাহর ভয় অন্তরে পোষণ করবেন, পৃথিবীর কোনো রক্ত চক্ষুকে আপনি আর পরোয়া করবেন না। আপনি দেখেন, পৃথিবীর মডেল কোনো রাষ্ট্র যদি দেখতে চান যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করে এই পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিকে যারা ধরা শক্তিতে পরিণত করেছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার হয়ে যায়, ঠিক কিনা? আর তার অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। সে যত বড় শাসক হোক, পরাশক্তি হোক, ভয় থাকে না। আপনি যদি মডেল হিসেবে কাউকে উদাহরণস্বরূপ দেখতে চান, সেটা দেখতে পারেন আফগানিস্তানের মোল্লাদের। 1 বছর নয়, 2 বছর নয়, বিগত 19টি বছর পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আফগানিস্তানে একের পর এক হামলা করেছে। একজন নয়, 2 জন নয়, লাখো লাখো মুসলিম নারী পুরুষদেরকে আফগানিস্তানে হত্যা করেছে। আফগানি ইমানদার মুসলমানের বাড়ি ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে। বাবার সামনে তার অবিবাহিতা মেয়েকে ধর্ষণ করে ইসরায়েল, আমেরিকা হত্যা করেছে। কিন্তু একদিন নয়, 2 দিন নয়, আফগানি মুসলমান পরাশক্তি আমেরিকার কাছে আপোষ করেন নাই। তারা তাদের সুদৃঢ় ইমানের প্রতি অবিচল রয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই, চেষ্টা চালিয়ে গেছেন। আফগানিস্তানের তালেবানদের একটাই ঘোষণা ছিল, আফগানিস্তানে আমেরিকার সৈন্যদের হাতে জীবন দিতে দিতে যদি গোটা আফগানিস্তান রক্তে লাল হয়ে যায়, তারপরও তালেবান কোনোদিন আপোষ করবে না আমেরিকার সাথে, জীবন দিতেই থাকবে, রক্তের নাসরানা যতই প্রয়োজন দিতেই থাকবে। একদিন রক্তের নাসরানার মাধ্যমেই আল্লাহর দ্বীন আফগানিস্তানে প্রতিষ্ঠা হবে। আল্লাহর রহমত থেকে আশা ছাড়েন নাই তালেবান। আল্লাহ পাক 19 বছর পর তাদের রক্তের নাজরানার কারণে তাদেরকে বিজয় দিয়েছে। আজকে আফগানিস্তানে আল্লাহর হুকুমত চলে, ঠিক কিনা বলেন? কোরআনের শাসন কায়েম হয়ে গেছে। আর পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা আফগানিস্তানে মোল্লাদের হাতে, তালেবানের হাতে মার খেয়ে ধরা শক্তিতে পরিণত হয়ে তারা আফগানিস্তান ছেড়ে আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। অতএব মুসলমান, ইমানের প্রশ্নে আজকে শপথ করুন, ওয়াদা করুন, সামনে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ আমাবস্যার আচ্ছন্ন অপেক্ষা করছে এই বাংলাদেশের মুসলমানদের জন্যে। সেই আমাবস্যার আচ্ছন্ন কালো অন্ধকার থেকে যদি দেশ এবং জাতিকে নিজেকে মুক্ত করতে চান, তাহলে এখনই ইমানের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে যান, কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে যান, সকল দল এবং ঘরানার মুসলমান এক হয়ে যান, এক হয়ে শপথ গ্রহণ করুন। আমার সোনার বাংলার মাটিতে যদি কেউ আঘাত হানে,
সেই হাতকে ভেঙ্গে আমরা টুকরা করে দেব। কোন চক্ষু দিয়ে যদি নিকৃষ্ট দৃষ্টি দেওয়া হয় বাংলাদেশে, সেটা ভারত হোক, আমেরিকা হোক, বার্মা হোক, তাদের সমস্ত অপশক্তিকে আমরা ধরা শক্তিতে পরিণত করে দেব। রাজি আছেন? ঐক্যবদ্ধ থাকতে হবে, দলাদলি চলবে না। ঐক্যবদ্ধ, দলাদলি তো করবেন, এটা তো ছিল, আছে, থাকবে, তবে দেশ রক্ষায় সবাই এক, ঠিক কিনা? দেশ রক্ষায়, দেশ না থাকলে রাজনীতি করবেন কি দিয়া? পারবেন? দেশ হলো মাথা, মাথায় যদি না থাকে আর কোনো কিছু থাকবে? থাকবে না। সেজন্যে দেশ রক্ষায় সকলকে এক হয়ে যেতে হবে। পারবো তো ইনশাল্লাহ আমরা? ভয় পাবেন না, নিরাশ হবেন না, নিরাশ হওয়া যাবে না। কারণ আমাদেরকে সাহায্যকারী আছেন আল্লাহ। কে সাহায্য করবে? ইমানটা যদি পরিপূর্ণ হয়, আমল যদি আমাদের মোটামুটি হয়ে যায়, তারপরে আমরা আল্লাহর সাহায্য পেয়ে যাবে। তবে ইমানটা আমাদের লাগবে। কি লাগবে? ইমানে কোনো সন্দেহ থাকবে না, ভীতি থাকবে না, ইমানটা লাগবে পরিপূর্ণ। আমলের ত্রুটি বিচ্যুতি থাকলেও আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, তবে আমাদের ইমান, পাকাপোক্ত ইমান লাগবে। আল্লাহ কবুল করুন। পর্দার আড়ালে আমার অসংখ্য ইমানদার মা বোন এসেছেন বক্তব্য শুনতে। তারাও দেশ রক্ষায়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি কখনো প্রয়োজন হয়, নারীদেরকেও অস্ত্র হাতে নিতে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হুকুম যদি হয়, সেটা তাদের জন্য তখন প্রয়োজন হবে। আল্লাহ তাদেরকেও কবুল করুন। তারা না গেলে তাদের সন্তানদেরকে জিহাদের পথে উদ্বুদ্ধ করবে, ঠিক কিনা? স্বামীকে উদ্বুদ্ধ করবে। আবার পর্দানিসীন মায়েরা বোনেরা এসেছেন, কষ্ট করে বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিট কথা বলতে চাই, আপনারা পারমিশন দিলে। অনেক রাত হয়ে গেছে না? জি, কত বাজে? 12টা বেজে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে পরিপূর্ণ। আর 10 মিনিট আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু বলছি। ওনারা অনেক কষ্ট করে এসেছেন। মা বোনেরা, জান্নাতে যাওয়া খুব সহজ। আপনারা কোথায় যাচ্ছেন? বসেন, কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাত করব, মোনাজাত করে একসাথে যাব। কি বলেন? আমাদের মা বোনদের বেহেশতে যাওয়া খুব সহজ। তাদের যদি ঈমান থাকে পরিপূর্ণ, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি তাদের স্বামীর আনুগত্য করে, বেহেশতে যাওয়া খুব সহজ। তাদের সন্তানদের যদি তারা লালন পালন করে। তবে দেখা যায় আমাদের দেশে একটি সমস্যা, সেটা হলো অধিকাংশ মা বোন নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজটা যেভাবে গুরুত্ব সহকারে পড়েন, নিজেকে যে ঢেকে রাখা প্রয়োজন, পর্দা করা প্রয়োজন, ওই পর্দায় ওই রকমভাবে গুরুত্ব দেন না। আমি আমার মা বোনদেরকে শুধুমাত্র একটি ঘটনা বলছি, আশা করি আমার সমস্ত মায়েরা বোনেরা পর্দায় জীবনযাপন করার শপথ গ্রহণ করতে প্রস্তুত হবে। তা হলো, একজন নারী যদি তার একটি চুল, কি একটি চুল অন্য কোনো বেগানা পুরুষ দেখে, স্বামী ব্যতীত অন্য কোনো বেগানা পুরুষ দেখে, একটি চুল তার জন্য কবর জগতে 70টা সাপ হবে। কয়টা? আপনারা অনেকেই আছেন গার্ডিয়ান, আপনারা আপনাদের স্কুল কলেজে অবিবাহিতা মেয়েটা, উপযুক্ত মেয়েটা পড়াশোনা করে, তাকে পর্দা করান না, তাকে বোরকা কিনে দেন না, হাত মোজা কিনে দেন না, পা মোজা কিনে দেন না। হাত মোজা, পা মোজা পরলে আবার আমাদের ইউনিভার্সিটির অনেক শিক্ষকরা একটু কটূক্তি করে আমাদের বোনদেরকে, ঠিক না? 2-1 এইরকম নাস্তিক মার্কা শিক্ষকের কারণে সকল শিক্ষককে আমরা দায়ী করব না। পর্দাও আমাদের বোনেরা ছেড়ে দিতে পারে না, ঠিক না? একটি নারীর একটি চুল যদি অন্য কোনো পুরুষ দেখে, সাপ হয় কয়টা? সেই সাপ কবরে তাকে দংশন করবে। জাহান্নামের একটি সাপ যখন একবার কামড় দিবে, 70 বছর দাইয়ুস সেই নারীর গায়ে সে ব্যথা থাকবে। একটি কামড় যখন, একটি জাহান্নামের সাপ যখন কোনো দাইয়ুস নারীকে একবার কামড় দিবে, বেগানা নারীকে, জাহান্নামীকে, তখন তিনি চলে যাবেন 70 গজ মাটির নিচে।
একটি কামড়ের সাথে সাথে কত গজ যাবে? 70 গজ। আবার তাকে সেখান থেকে তোলা হবে, আবার তাকে কামড় দেওয়া হবে, এভাবে সারা জনম তাকে কামড়ানো হবে। আশা করি আমাদের মায়েরা বোনেরা এরকম বিষাক্ত জাহান্নামী সাপের কামড় সহ্য করতে পারবেন না, পর্দা করতে বাধ্য হবেন। কি বলেন? আপনারা আপনাদের মেয়েদেরকে পর্দা করাবেন ইনশাল্লাহ? বলেন। আমাদের মাদের আমরা পর্দা করাবো, পর্দার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। মনে রাখবেন, মা হচ্ছে আপনার ফ্যাক্টরি। আপনি ফ্যাক্টরি বলতে পারেন। মা হচ্ছে কি? জোরে বলেন। ফ্যাক্টরি। যেখানে তৈরি করা হয় সেটাকে কি বলা হয়? কারখানা। আপনার কারখানা বলেন, কারখানায়। কারখানা যদি ভালো না হয় পণ্য কি ভালো হবে? কথা বলে না। মা যদি পর্দায় থাকে, নামাজি হয়, মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হতে পারেন। মা যদি ভালো হন, পর্দা করেন, নামাজ পড়েন, সাদাসিধে জীবন যাপন করেন, মা ভালো হলে তার পেট থেকে কারামত আলী জৌনপুরি বের হতে পারেন। ঠিক কিনা? জগৎ বিখ্যাত অলি বের হতে পারেন। এই যে আমরা জগৎ বিখ্যাত অলিদের নাম শুনি, জগৎ বিখ্যাত অলি তো এমনি ওনারা হন নাই, তাদের মায়ের কারণে তারা অলি হয়েছে, বাবার কারণে তারা অলি হয়েছে। এখন আপনি বাপ মা করবেন না পর্দা, খাবেন সুদ ঘুষ হারাম, আপনার ছেলেকে আলেম হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, অলি হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করবেন, এটা কাজ হবে? নিজেকে আগে সংশোধন হতে হবে, আগে নিজেকে তাকওয়াবান বানাতে হবে, তারপর সন্তানের জন্য দোয়া করতে হবে। ঠিক না? আমার সম্মানিত ভাইয়েরা, আর আমি আমার মাদেরকে আরেকটি নির্দেশ করব, অনুরোধ করব, অনুরোধ। সেটা হলো, তাদের সন্তান হিসেবে বলে যাচ্ছি, এখানে অনেক বোনেরা এসেছেন, তাদের ভাই হিসেবে আমি বলে যাচ্ছি, আমাদের মা ও বোনদের আরও কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। তারা মানুষের সাথে, অন্য মানুষদের সাথে, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করলেও অনেকে স্বামীর সাথে সুসম্পর্ক নেই, ভালো আচরণ করেন না। মনে রাখবেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমল, যদি আপনার স্বামী আপনার উপর অসন্তুষ্ট থাকে। মনে রাখবেন, একজন নারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, আমি সর্বপ্রথম বিবাহিতা নারীদেরকে নির্দেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর গুরুত্ব কত বেশি। অতএব আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা পর্দা করবেন, সাথে সাথে স্বামীর খেদমত করবেন। আশা করি মা বোনরা করবেন। যদি স্বামীর খেদমত করা হয়, স্বামী সন্তুষ্ট থাকলে হতে পারে আপনি আল্লাহর বেহেশতে দাখিল হয়ে যাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা, তিনি বেহেশতের সকল নারীদের সর্দারিনী। ঠিক কি না? সকল রমণীদের সর্দার। তো তিনি কিভাবে হয়েছেন? ইতিহাসে এসেছে। হযরত আলী একদিন কাজ করে ক্লান্ত নিয়ে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ঘরে আসলেন রাতের সন্ধ্যার সময়। হযরত ফাতেমার কাছে পানি চাইলেন, ঘরে কোনো পানি ছিল না। তিনি গেলেন কূপে পানি আনার জন্য। এখন আমরা যত সহজে পানি পাই, তখন কি এত সহজ ছিল নাকি? 1500 বছর আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী পানি চেয়েছে, দৌড়ায়া ঘরে পানি নাই, চলে গেছেন কূপে। কূপ থেকে পানি এনে দেখেন হযরত ফাতেমা, তার প্রাণের স্বামী হযরত আলী ক্লান্ত শরীর, বিছানায় মাথা লাগিয়েছে, ঘুমায় গেছে। পানির গ্লাস নিয়ে ফাতেমা দাঁড়িয়ে আছে। কিভাবে স্বামীকে ডাক দিবেন? তিনি তো সারাদিন পরিশ্রম করেছেন, কাঁচা ঘুম তার চোখে। যদি তাকে পানি পান করার জন্য ডাক দেন, জাগ্রত করেন, স্বামীর হতে পারে কষ্ট হয়ে যাবে কাঁচা ঘুম ভাঙলে। স্বামীর শান্তির দিকে লক্ষ্য করে, ঘুমের দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহর কন্যা হযরতে ফাতেমা পানির গ্লাস নিয়ে হযরত আলীর বিছানার সামনে, কাদের সামনে সারা রাত দাঁড়িয়ে আছেন। সকালবেলা যখন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুয়াজ্জিন ফজরের আজান দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, নামাজ ভালো। এই আওয়াজ যখন হযরত আলীর কানে আসলো, আলীর 2 চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন হযরত ফাতেমা পানির গ্লাস নিয়ে হযরত আলীর মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন।
সারা রাত দাঁড়িয়ে আছেন, একটি জায়গায় নড়াচড়াও করেন নাই। হযরত ফাতেমার চোখ দুটো গর্তের ভিতরে চলে গেছে, সারাটা দেহ থরথর করে কাঁপতেছে। হযরত আলী ডাক দিয়া বললেন, ফাতেমা কেন তুমি সারা রাত দাঁড়িয়েছিলা, তুমি কি ঘুমাও নাই? ফাতেমা বললেন, প্রাণের স্বামী গো, আপনি ঘরে এসে যখন পানি চেয়েছিলেন, আমি এসে পানি ঘরে ছিল না, পানি আনতে যে কূপে চলে গেলাম, কূপ থেকে এসে পানি এনে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন। আপনার কাঁচা ঘুম নষ্ট করার দুঃসাহস আমার হলো না, আপনার খেদমতে সেজন্যেই পানির গ্লাস নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, রব্বুল আলামিন যে ফাতেমা সারা রাত আমার জন্যে পানির গ্লাস নিয়ে আমার খেদমতে দাঁড়িয়েছিল, আল্লাহ হযরত ফাতেমার এই কষ্টকে তুমি বৃথা দিও না। আল্লাহ ফাতেমার জন্য আমি দোয়া করছি, ফাতেমাকে তুমি বেহেশতের সকল রমণীদের সর্দারিনী বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর দোয়া কবুল করলেন। সকালবেলা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজরের নামাজ পড়ে দু জাহানের বাদশাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। জিবরিল আমিন সকাল সকাল, এত সকাল কোনো দিন আসেন নাই, সেদিন সকালবেলা জিবরিল চলে এসেছে রাসূলুল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেন, জিবরিল এত সকাল তো কখনোই আসেন নাই, আপনি আজকে কেন এসেছেন? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে একটি সুসংবাদ দিয়ে এসেছি। হুজুর বললেন, কি সুসংবাদ? হযরত জিবরিল বৃত্তান্ত শোনালেন আর বললেন, আপনার মেয়ে জামাতা হযরত আলীর জন্য পানির গ্লাস নিয়ে সারা রাত আপনার মেয়ে ফাতেমা দাঁড়িয়েছিল। সকালবেলা আলী সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক আরশে আজিমে আলীর দোয়া কবুল করেছে, আপনার মেয়ে ফাতেমাকে বেহেশতের সর্দারিনী হিসেবে নির্বাচন করে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আর দেরি করলেন না, সোজা ছুটে গেলেন হযরতে ফাতেমার বাড়িতে, আলীর বাড়িতে। সকালবেলায় রাসূলুল্লাহ যখন আগমন করলেন, ঘরের দরজা আঘাত করলেন, ফাতেমা দরজা খুললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি তো এত সকাল সকাল কোনো দিন আসেন না, কেন এসেছেন? আজ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা আজকে আমি আমার মেয়েকে দেখতে আসি নাই, বেহেশতের সর্দারিনীর কপালটা দেখতে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। হযরত ফাতেমা তিনি বেহেশতের রমণীদের সর্দার, কিন্তু তিনি পর্দাকে কত গুরুত্ব দিতেন জানেন? তিনি মৃত্যুর আগে হযরত আলীর কাছে, ইমাম গাজ্জালি তার কিতাবে লিখে গেছেন, মৃত্যুর আগে হযরত আলীর কাছে 3টা দরখাস্ত করেছেন। কয়টা? 3টা। 1 নম্বর দরখাস্ত, স্বামী গো, আমি যখন মারা যাব, আবার মৃত্যুর সংবাদ আপনি মদিনার কোনো মানুষের কানে পৌঁছাতে পারবেন না। এটা তার প্রথম দরখাস্ত। দ্বিতীয়, আমি যখন মারা যাব, রাতের অন্ধকারে আপনি আমার জানাজার নামাজ সম্পাদন করবেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার মৃত্যুর সংবাদ যখন মদিনার মানুষের কানে পৌঁছে যাবে, মানুষ দেখতে আসবে, জানাজায় লোক হবে বেশি, সওয়াব বেশি হবে, নিষেধ করলা কেন? প্রথম দরখাস্তটা ছিল, স্বামী জীবনে চলাচলের পথে, জীবনযাপনের পথে কোনোদিন যদি আপনার সাথে দাম্পত্য জীবনে আমি আপনার মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করবেন। এটা ছিল প্রথম দরখাস্ত। আমাদের মা বোনেরা সহজে স্বামীর কাছে মাফ চাইতে চায় না, ঠিক কিনা? বরং অনেক পুরুষ ওনাদের কাছে মাফ চাইতে হয়। শুনেছি এক বিচারকের মুখে যে বাংলাদেশে আপনার নারী নির্যাতন পত্রিকায় শোনা যায়, কিন্তু ঘরে ঘরে পুরুষ নির্যাতন হয়। সম্মানিত ভাইয়েরা, তো আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, স্বামী দাম্পত্য জীবনে যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকে, আমাকে মাফ করে দিবেন। হযরত আলী বললেন, ফাতেমা তুমি কোনোদিন দাম্পত্য জীবনে আমাকে কষ্ট দেও নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম কোনো আচরণ তুমি করো নাই যাতে আমার কষ্ট হয়েছে। হযরত আলী বললেন, ফাতেমা তোমার মৃত্যুর সংবাদ মদিনার মানুষের কানে পৌঁছাতে কেন নিষেধ করলা? ফাতেমা বললেন, স্বামী গো, আমি মৃত্যুবরণ করার পর যখন আপনি আমার
মৃত্যুর সংবাদ মানুষের কানে পৌঁছাবেন, তখন মদিনার অলিগলি থেকে হাজার হাজার লোক ছুটে আসবে আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে দেখার জন্য। আপনি সেই ভিড় সামলাতে পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে। আমার মৃত্যুর পরে আপনার কষ্ট হয়ে যাক, সেটা আমি চাই না। আলী বললেন, ফাতেমা, তোমার জানাজার নামাজ রাতের অন্ধকারে পড়ার জন্য কেন বললা? দিনের বেলা পড়লে প্রচুর মানুষ আসবে, সওয়াব তো বেশি হবে। ফাতেমা বললেন, ও প্রাণের স্বামী, দিনের বেলা যখন আমি ফাতেমার জানাজার নামাজ পড়বেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমার জানাজায় শরীক হওয়ার জন্য মদিনা থেকে হাজার হাজার লোকের সমাগম হবে, তারা লাশখানা দেখতে পাবে আমার, আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটা দেখবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন, ফাতেমারে, মৃত্যুর পরে কেন তুমি তোমার লম্বা মোটা মানুষকে দেখায় আসলা, জবাব দিতে পারবো না। সেজন্যই বলেছি রাতের অন্ধকারে আমার জানাজা সম্পাদন করার জন্যে। আমাদের মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট, এর চেয়ে আর বেশি কিছু বলার আমার নাই। আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দানিশীন হয়ে চলবেন। যেখানে যান, আপনি মার্কেটে যাবেন, নিষেধ নাই, যান, আপনার ভাইকে সাথে নিয়ে যান, আপনার বোনকে সাথে নিয়ে যান, পিতার সাথে যান, স্বামীর সাথে যান। একা যাবেন কেন? একা যাওয়া নিষেধ, একা যাবেন না, পর্দার সাথে যাবেন। আপনারা যারা আছেন অভিভাবক, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের স্ত্রী মার্কেটে পাঠাবেন, একা পাঠাবেন না, কাউকে সাথে দিয়ে পাঠাবেন। ছেলেকে বা ভাইকে কাউকে সাথে দিয়ে পাঠাবেন এবং খাস পর্দার সাথে পাঠাবেন। মার্কেটে যেতে নিষেধ করি নাই। কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, বোরকা পরে যান। আপনি মুসলিম, এটা তো আপনার আসল পরিচয়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমি দীর্ঘ সময় আপনাদেরকে ইমানের উপর ব্যাখ্যা শোনালাম। দ্বিতীয়, আমাদের 4টা কর্মসূচি ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য। কয়টা? তার প্রথম কর্মসূচির নাম কি? আকাশ বাতাসকে কেড়ে বলেন কি নাম? জোরে বলেন, ইমান। দ্বিতীয়টি হচ্ছে ওয়ামিলুস সালিহাত, আমল, নেক আমল। এই যে আজকে ভালো ওয়াজ শুনলেন, কোরআন সুন্নাহ থেকে বক্তব্য শুনলেন, এটা নেক আমল। এটা কি? নামাজটা, রোজাটা নেক আমল। মাদ্রাসায় দান করা, এটাও নেক আমল। মসজিদে দান করা, এটাও নেক আমল। কবরস্থানে দান করা, এটাও নেক আমল। মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, এটাও নেক আমল, ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ, দাওয়াত। এই যে আজকে আপনাদের দাওয়াত দিলাম যে আমাদের দেশে অমাবস্যার অন্ধকার অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে দেশে বিপদ আসতে পারে। বিপদকে মোকাবেলা করার জন্যে আমাদের ইমানের শক্তি বাড়াতে হবে, জিহাদি অনুপ্রেরণা আমাদের লাগবে। এটা আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। দাওয়াত আপনারা গ্রহণ করেছেন, পরস্পরকে দাওয়াত দেওয়া হলো, ঠিক কিনা? এভাবে আপনি নামাজ পড়েন, আরেক ভাই নামাজ পড়ে না, প্রতিবেশী, তাকে নামাজের দাওয়াত দেন। একটা ভাই মদের আড্ডাখানায় যায়, তাস খেলে, জুয়া খেলে, যুবকটা হিরোইন খায়, তাকে আপনি বুঝান, তাকে দাওয়াত দেন। একটা লোক মদ খায়, হিরোইন খায়, যুবক, তাকে ঘৃণা করবেন কেন? তার পদ্ধতিটা, তার কাজটাকে ঘৃণা করার অধিকার আপনার আছে, তাকে ঘৃণা করার অধিকার আপনার নাই। তাকে আপনি বুঝান, দাওয়াত দেন। আমাদের দাওয়াতের মাধ্যমে সমাজে ইসলামী সমাজ বিনির্মাণ করা সম্ভব হতে পারে, ঠিক কিনা বলেন? আমরা যদি পরস্পরকে ঘৃণা করি, দুশ্মনী করি, তাহলে কোনোদিন আমরা ইসলামী হুকুমত দেখতে পারবো না। চতুর্থ, ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ। আপনি যখন পরিপূর্ণ ইমানদার হবেন, মুত্তাকি হবেন, তখন আপনার উপর বাধা আসবে, জেল হবে, জুলুম হবে। দেখছেন না, অনেক আলেমদের উপর জেল আসছে, জুলুম হয়েছে না? রিমান্ডে নিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, নির্যাতন করে। জেলখানা থেকে বের হওয়ার পরে অনেকে ক্যান্সার। আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম, জেলখানা থেকে বের হওয়ার পরেই তার ক্যান্সার, মাথার চুলগুলো পড়ে গেছে। এখন শুনতেছি কয়েকদিন যাবৎ মামুনুল হক সাহেব অসুস্থ, মারাত্মক অসুস্থ। আল্লামা সাইদি সাহেব, ওনাকে তো জেলখানায় রেখে ইনজেকশন প্রয়োগ করে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? তো এই নির্যাতন এসেছে না আলেমদের উপর? ইমানের পথে অটল অবিচল থাকতে গেলে আপনি দেখেন, ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে তাদের ইমানের দিক তাকান। হামাস সংগঠন
পৃথিবীর একমাত্র জিহাদি সংগঠন হামাস ইসরায়েল বাহিনীর সাথে আপোষ করছেন না। হামাস সংগঠনের প্রধান, যিনি একের পর এক প্রধান ঘোষণা দিচ্ছে যে হামাসের রক্ত ঝরতে ঝরতে যদি ফিলিস্তিন লাল বর্ণ ধারণ হয়, যতদিন বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা না হবে আর ইসরায়েলের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে স্বাধীন করা না যাবে, ততদিন হামাস সংগঠন রক্ত দিয়ে যাবে এবং ইসরায়েলের সাথে কোনো আপোষ চলবে না। আপনারা অতি শীঘ্রই আল্লাহর হুকুমে শুনবেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটি ডিলিট হয়ে গেছে এবং আফগানিস্তানের মতো ফিলিস্তিনেও আল্লাহর দিন বিজয় হয়ে গেছে। এই খবরটি আমরা শুনবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা চতুর্থ কাজ হলো একে অপরকে ধৈর্যের উপদেশ। বিপদ আসলে, মুসিবত আসলে ধৈর্যের উপদেশ দিবেন। আর আপনি যখন সত্যের পথে থাকবেন, বিপদ মুসিবত আসবেই, ঠিক কিনা? যে সাহাবায়ে কেরামের উপর এসেছে, তাবিনগণের উপর এসেছে, আউলিয়া কেরামের উপর এসেছে, দিনদার মুত্তাকি যারা ছিল তাদের উপর এসেছে। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।